বাদ। সবাইকে আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অংশগ্রহণকে কবুল করে নিন। আম, হ্যাঁ, আমাদের গত ইয়েতে যেটা ছিল সেটা আমরা একটু রিভিউ, যেহেতু এটা আমাদের একটু দ্রুত ছিল, সেটাকে আমরা একটু রিভিউ করি ইনশাআল্লাহ। তারপরে আমরা আজকের নতুন যে পাঠ আছে সেই নতুন পাঠে আমরা যাব। তো আমি ইউনিভার্সিটির একটা ইয়াতে আছি। আম, আহ, আহ, আমাদের একটা প্রোগ্রামে আমি আছি, আমি আপনাদের সাথে জয়েন করবো ইনশাআল্লাহ। রিভিউ সেশনে আমাদেরকে উস্তাজ ফাইয়াজ তিনি রিভিউ সেশনটা পরিচালনা করছেন ইনশাআল্লাহ, এবং তারপরে পাঠটা উস্তাজ পরিচালনা করবেন, আমি জয়েন করবো ইনশাআল্লাহ কোনো একটা সময় ইনশাআল্লাহ। ঠিক আছে উস্তাজ, বিসমিল্লাহ। হ্যাঁ উস্তাজ, শোনা যাচ্ছে আমাকে? জি শেখ, শুনতে জি, পাচ্ছি আমি। তাহলে হ্যাঁ শুরু করেন আপনি প্লিজ। ওকে, জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে কোরআন নাজিলের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক দান করেছেন, এবং এরই ধারাবাহিকতায় আমরা কোরআনের অর্থ অনুধাবনের যে প্রক্রিয়া শুরু করেছিলাম, যে জার্নি আমরা শুরু করেছি, সেই যাত্রায় আজকে আমরা সূরা ফাজরটা পড়ছি। এবং এই সূরা ফাজর আমরা গত ক্লাসেও পড়েছিলাম, তো এটা খুব বেশি ইন্টেন্সিভ ছিল, এই জন্য আমরা আজকে একটু আবার একটু রিভিউ করছি, দেন আমরা নেক্সট ক্লাসে যাবো ইনশাআল্লাহ। ওকে, সো সূরা ফাজরটা শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর। এই সূরার শুরুতে যে ওয়াটা আছে, সাধারণত সূরার শুরুতে যে ওয়াও গুলো থাকে, এগুলো হয়ে থাকে কসমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে থাকেন। হুম, এই হৃদয় বের হচ্ছে। ওকে, সো ওয়াটা হচ্ছে কসমের বোঝায়, শপথ বোঝায়। হ্যাঁ, এখানে যে ওয়াটা আছে, এই ওয়াটা শপথ বোঝাবে। এবং যে সমস্ত ওয়াও সাধারণত শপথ বোঝায় বা কসম বোঝায়, সেগুলোর পরে একটা কাসরা থাকে বা জের থাকে সাধারণত, এগুলো জার হয়ে থাকে, মাজরুর হয়ে থাকে। যেমন দেখুন, ওয়াল ফাজরি। ওয়াল ফাজরি, এখানে কাসরা আছে, ওয়াল ফাজরি, তাহলে ওয়াটা হচ্ছে শপথের জন্য। আর ফাজর, এই যে আমরা জানি যে সলাতুল ফাজর, সলাতুল ফাজর মানে হচ্ছে এই যে সলাতের যে নামগুলো, সেগুলো মূলত দিনের বা রাতে যে সময়গুলো আছে, সেই সময়ের নামই নামকরণ করা হয়ে থাকে। যেমন ফাজর হচ্ছে রাতের শেষ ভাগের, এবং শেষ ভাগের যে সময়টা আছে সেটাকে বলা হয় ফাজর, ভোরবেলা। হুম, তো ওয়াল ফাজর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজরের যে সময়টা, এই সময়টা কসম করে বলছেন ওয়াল ফাজর। এবং শপথ, শপথ আল ফাজর, ফজরের সময়ের মানে ভোরবেলার। ওকে, ওয়াল ফাজর, ওয়াটা হচ্ছে ফজর, শপথের অর্থে আল ফাজর, ভোরবেলা, ওয়াল ফাজর। ওকে, তারপর আরো একটা কসম আসছে, ওয়া লায়ালিন আশর। ওয়া মানে হচ্ছে এখানে কসম বোঝাবে, আর লায়াল এটা লাইল এর বহুবচন মানে প্লুরাল। লাইল মানে হচ্ছে রাত। আমরা কোরআনে এই শব্দটা অনেকবার পাবো, যে লাইলা ওয়ান নাহার। ওকে, দিন এবং রাত। তো এই লাইল হচ্ছে এক বচন বা সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে লায়াল। ওকে, আর আশর মানে হচ্ছে 10, 10 রাত। ওয়া লায়ালিন আশর, লায়ালিন আশর মানে 10 রাত। ওয়া শপথ বোঝাবে, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। ওকে, 10 রাতের কসম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সাধারণত আমরা জেনে থাকি যে রমাদানের যে শেষ 10 দিন বা রাত, এই যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 10 দিনের কসম করেছেন। ওকে, ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 দিন, 10 রাত, সরি, লায়াল মানে হচ্ছে রাত, ওয়া লায়ালিন আশর মানে হচ্ছে 10 রাত। লায়ালিন আশর 10 রাত, ওয়াটা হচ্ছে শপথ বোঝানোর জন্য। ওয়া লায়ালিন আশর, 10 রাতের, 10 রাতের শপথ বা কসম। ওকে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দুটো বিষয়ের কসম করছেন, সেগুলো হচ্ছে শাফ এবং ওয়াতর।
শাফ জোর বোঝায়, জোর। আশরাফ শব্দটা হচ্ছে জোর বোঝাবে। ওয়াশরাফা এবং জোর যে সমস্ত জিনিস আছে সেগুলোর কসম, ওয়াল ওয়াতর এবং হচ্ছে যেগুলো বেজোর, ওকে, সেগুলোর কসম করেছেন। তো শাফা মানে হচ্ছে জোর বোঝায়, আর আল ওয়াতর বেজোর। ওয়াশাফাই ওয়াল ওয়াতর এবং জোর ও বেজোরের শপথ। ওয়াল্লাইলি ইযা ইয়াসার, ওকে। ওয়াল্লাইলি ওয়াটা হচ্ছে শপথ বোঝাবে এবং আল্লাইল অর্থাৎ রাত। এই যে আমরা একটু আগে যে পড়েছি লায়ালি, লায়াল যে পড়লাম তার এটা হচ্ছে প্লুরাল, আর সিঙ্গুলার হচ্ছে লাইল। এই যে এখানে দেখুন ওয়াল্লাইল, ওয়াল্লাইলি শপথের সরি লাইলের অথবা রাতের কসম শপথ। ইদা ইয়াস মানে হচ্ছে এটা যখন বিদায় নেয়। ইয়াসরি, ইয়াসরি মানে হচ্ছে এটা ইয়াটা পড়ে গেছে, তো ইয়াসরি মানে হচ্ছে যেটা চলে যাচ্ছে, সময় ফিরে যাচ্ছে, বিদায় নিচ্ছে, ওকে। ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, আর এখন এটা রাতের শপথ, ইদা যখন ইয়াসরি শেষ হয়ে যায়, চলে যায়, বিদায় নেয়, ওকে। ওয়াল্লাইলি ইদা ইয়াসার এবং রাতের শপথ যখন তা বিদায় নেয়, চলে যায়, ওকে। তো এই প্রথম যে চারটা আয়াত আছে সেই চারটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয়ের কসম করেছেন। একটা হচ্ছে ফজরের যে সময়টা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং 10 রাতের, সাধারণত এটাকে আমরা রমাদানের শেষ 10 রাত বুঝে থাকি। সেই 10 রাতের কসম করা হয়েছে। দেন জোর এবং বেজোর যে সমস্ত বস্তু আছে সেগুলোর কসম করছেন। দেন আ রাতের কসম করছেন যখন এটা চলে যায় বা বিদায় নেয়, শেষ হয়ে যায়। এই সমস্ত কসমের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল ফি যালিকা কসামুন লিযি হিজর। হাল ফি যালিকা, হাল মানে কি, এই যে আমরা পড়ছি এখানে হাল অর্থ কি, ফি মানে মধ্যে, যালিকা এর, ফি যালিকা এর মধ্যে, ফি অর্থ মধ্যে, যালিকা অর্থ এর, ফি যালিকা এর মধ্যে, হাল ফি যালিকা এর মধ্যে কি রয়েছে, কসামুন শপথ বাক্য। কসম আমরা বাংলা যে বলি কসম, এটা আরবিটা হচ্ছে কসাম, হ্যাঁ। তো কসম এর মধ্যে কি রয়েছে কোনো কসম বা শপথ বাক্য, কসম, কসম মানে হচ্ছে কসম, ওকে। হাল ফি যালিকা, ফি যালিকা এর মধ্যে কি, হাল মানে কি, হাল ফি যালিকা এতে কি রয়েছে, কসামুন কোন শপথ বাক্য, লিযি হিজর, হিজর মানে হচ্ছে বোধ শক্তি, ওকে। আর জি মানে হচ্ছে অধিকারী, যিনি এটার অধিকারী আছেন। জি হিজর মানে হচ্ছে বোধ শক্তির অধিকারী বা যে যিনি বোধ সম্পন্ন, ওকে। লি মানে হচ্ছে জন্য। তো জি হিজর মানে বোধ শক্তি সম্পন্ন বা বোধের অধিকারী, লি মানে জন্য। তো আমরা একসাথে যেটাকে যখন বলবো তখন বলতে হবে লিদি হিজর অর্থ হচ্ছে বোধ সম্পন্ন, বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির, লি জন্য, লিদি হিজর বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য, ওকে। আবার পড়ছি, হালফি যালিকা তাতে কি রয়েছে, কসামুন শপথ বাক্য, লিদি হিজর বোধ বোধ শক্তি সম্পন্ন ব্যক্তির জন্য, ওকে। আয়াতের অর্থ বোঝা গেছে, হালফি যালিকা কসামুন লিদি হিজর বোধ সম্পন্ন ব্যক্তির জন্য এর মধ্যে কি কোনো শপথ বাক্য রয়েছে। তারপর দেখুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আলাম তারা আপনি কি দেখেননি বা আপনি কি লক্ষ্য করেছেন, এমন অর্থ হয়ে থাকে। আটা হচ্ছে এটা বিশেষ একটা প্রশ্ন বোঝায়। কি, লাম তারা আপনি দেখেননি, লাম এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, আর তারা মানে আপনি দেখেছেন। তো লাম তারা মানে আপনি দেখেননি, ওকে। আলাম তারা আপনি কি দেখেননি, কাইফা কিভাবে, আলাম তারা আপনি কি দেখেননি, কাইফা কিভাবে, ফাআলা বা কেমন। এই কাইফার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কিভাবে, একটা হচ্ছে কেমন, হ্যাঁ। তো এখানে আমরা অর্থ করব কেমন বা কিরূপ, কাইফা কেমন বা কিরূপ, ফাআলা করেছেন, রব্বুকা, রব্বুন এবং কা দুটা মিলে হয়েছে রব্বুকা, ওকে। রব্বুকা মানে হচ্ছে আপনার রব। এই যে কা এটা হচ্ছে একটা প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন। তো অ্যাটাচ প্রোনাউন যখন ভার্বে পরে আসে তখন সেটা মাফউল হয়ে থাকে, হ্যাঁ। তখন আপনাকে বোঝায়, রব্বুকা আপনাকে বোঝাবে। কিন্তু এটা যদি কোনো হারফের পর অথবা নাউনের পর আসে তখন এটা আপনার বোঝায়, আপনার। রব্বুকা আপনার, ভার্বের পর এলে আপনাকে, আর নাউন বা অন্য কিছু পরে এলে আপনার, হ্যাঁ। রব্বুকা আপনার রব, ফাআলা রব্বুকা আপনার রব করেছেন, বিআদ, বি মানে সাথে, আদ মানে আদ জাতি, বিআদ মানে হচ্ছে আদ জাতির সাথে, ওকে।
কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কেমন আচরণ করেছিলেন আপনার রব বিআদ, আদ জাতির সাথে। কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কেমন আচরণ করেছিলেন আপনার রব আদ জাতির সাথে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আপনার রব আদ জাতির সাথে কি ধরনের আচরণ করেছিলেন, কেমন আচরণ করেছিলেন। ইরাম যাতিল ইমাদ, ইরাম, হ্যাঁ, ইরাম হচ্ছে এটা হচ্ছে একটা জাতির নাম হয়ে থাকে, অনেক সময় আমরা এটাকে আহ জাতি বলে বুঝতে পারি। যাতিল ইমাদ, যে জাতি ছিল কি বড় বড় অট্টালিকা বা সুউচ্চ স্তম্ভ, পিলার। হ্যাঁ, ইমাদ মানে হচ্ছে পিলার। আমরা পড়েছি না যে সালাত ইমাদুদ্দিন, হ্যাঁ, যে সালাত হচ্ছে দ্বীনের ভিত্তি, পিলার, স্তম্ভ। সুরাইয়া আপনি অ্যানোটেট করছেন, এটা আমাদের জন্য একটু ডিস্টার্বিং। আমি এখান থেকে একটু বন্ধ করে দিই এটাকে। ওকে, এরপর আছে যাতিল ইমাদ, ইরাম হচ্ছে একটা জাতি। যাতিল ইমাদ, যাতিল ইমাদ মানে হচ্ছে যে স্তম্ভের অধিকারী। জাতি মানে হচ্ছে অধিকারী, আল ইমাদ মানে হচ্ছে স্তম্ভ, সুউচ্চ স্তম্ভ। তো যাতিল ইমাদ মানে হচ্ছে স্তম্ভের অধিকারী ইরাম জাতি যারা আছে তাদের সাথে, তার সাথে ইরামের সাথে যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী। তো এটা হচ্ছে সম্পর্ক হচ্ছে আদ জাতির সাথে, বুঝতে পেরেছেন, ইরাম যাতিল ইমাদ। তারপর এই আয়াতের অর্থটা ক্লিয়ার হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ। ওকে, দেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাতী যার বা যে জাতির, লাম ইউখলাক সৃষ্টি করা হয়নি, লাম এটা হচ্ছে একটা নেতিবাচক শব্দ। লাম ইউখলাক, ইউখলাক মানে সৃষ্টি করা হতো বা হয়েছে এমন। তো এখানে এই লামের কারণে এটা অতীতকালবাচীন অর্থ বোঝাবে। হ্যাঁ, যেমন লাম ইউখলাক মানে হচ্ছে সৃষ্টি করা হয়নি, আমরা জানি ইউখলাক মানে সৃষ্টি করা হবে বা হচ্ছে, কিন্তু যখন লাম থাকবে তখন হবে অতীত বোঝাবে, পাস্ট বোঝাবে। ওকে, লাম ইউখলাক সৃষ্টি করা হয়নি, আল্লাতি যার, লাম ইউখলাক সৃষ্টি করা হয়নি, মিসলুহা যার মতো। এই যে আমরা বললাম আল্লাতি, এই যে হাটা আছে, হা মানে ওই আল্লাতি বোঝাচ্ছে, মানে যার মতো। মিসলুহা, এই মিসলু মানে হচ্ছে মতো, সমতুল্য। হা অর্থ তার, এই হা বলে তার মানে কার, এই যার বোঝাচ্ছে, যার মতো বা তার মতো। তার মতো বলতে কার মতো, এটা আল্লাতি, যার মতো। যার মতো সৃষ্টি করা হয়নি, লাম ইউখলাক সৃষ্টি করা হয়নি, ফিল বিলাদ আহ দেশে, মানে সেই জাতি যেখানে বসবাস করত, আদ জাতি বা ইরাম জাতি যেখানে বসবাস করত, সেই দেশে তাদের মতো অন্য কোনো জাতি ছিল না, অন্য কোনো জাতি বসবাস করতো না সেখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জাতি সেখানে তৈরি করেননি। লাম ইউখলাক তিনি সৃষ্টি করেননি, সৃষ্টি করা হয়নি। ওকে, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে দেশে বা যেই ভূমিতে, যে দেশে তার মতো, এই যে আদ জাতির মতো বা ইরাম জাতির মতো কোন জাতির সৃষ্টি করা হয়নি, লাম ইউখলাক সৃষ্টি করা হয়নি। ওকে, وثمود الذين جابوا الصخر بالواد। ওকে, ওয়াসামুদা, এবং সামুদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করেছিল। এই যে আমরা প্রথমে যে পড়েছি, এই যেখানে পড়েছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, হুম, আপনার রব কেমন আচরণ করেছে, এটা সম্পর্ক হচ্ছে এই যে সামুদার সাথে, সামুদা বিসামুদা, সামুদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করেছিলেন, আপনি কি দেখেননি। তাদের ব্যাপারে বলা হচ্ছে আল্লাযীনা যারা, জাবু কর্তন করতো, কাটতো। হ্যাঁ, মানে পাথর কেটে এরা হচ্ছে বাড়ি নির্মাণ করতো। আর সখর মানে হচ্ছে পাথর, আর সখর পাথর, যা আবু তারা হচ্ছে কি আহ আবাস নির্মাণ করত, বাড়ি পাথর কেটে কেটে বাড়ি নির্মাণ করতো, তাদের যে আবাসস্থল এই আবাসস্থল তৈরি করতো। ওকে, যা সখর, সখর মানে হচ্ছে পাথর, বিল ওয়াদ যে পাথর কোথায় থাকে, উপত্যকায়। তো বি মানে হচ্ছে এটা স্থান বোঝাচ্ছে এখানে, আল ওয়াদ মানে হচ্ছে উপত্যকা। তো আস-সখরা বিল ওয়াদ, অথবা আমরা এটাকে বলতে পারি যা আবু বিল ওয়াদ, যে তারা উপত্যকার মধ্যে পাথর কেটে তারপর তারা বাড়ি নির্মাণ করতো। ওয়া সামুদ আল্লাযীনা জাবু আস-সখরা বিল ওয়াদ, আর তারা হচ্ছে, আর কেমন আচরণ করেছিলেন আপনার রব সামুদ জাতির সাথে, যারা আল্লাযীনা যারা, জাবু আবাস নির্মাণ করতো, বাড়িঘর নির্মাণ করতো, করেছিল, আর সখরা পাথর কেটে, পাথর দিয়ে,
বিল ওয়াদ উপত্যকায়। ওকে, ওয়া ফিরআউনা যিল আওতাদ, এখানে আবার ওই একই একই সম্পর্ক এটার সাথে একদম শুরুটার সাথে, যে কেমন আচরণ করেছিলেন। ওয়া ফিরআউনা, এবং ফিরআউনের সাথে আপনার রব কেমন আচরণ করেছিলেন। যিল আওতাদ, যে হচ্ছে কি সেনা ছাউনির অধিপতি। জি মানে হচ্ছে অধিপতি বা অধিকারী, আল আওতাদ মানে হচ্ছে সেনা ছাউনি, যিনি হচ্ছে কি সেনা ছাউনির অধিকারী। তার মানে হচ্ছে যে তার সাম্রাজ্যটা অনেক বেশি বিস্তৃত ছিল, বুঝতে পেরেছেন। এবং এই সেনা ছাউনিগুলোর যে ব্যাপকতা, এখান থেকে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে যে আধিপত্য বিস্তারের মাধ্যমে তার যে সার্বভৌমত্ব বা অথবা তার যে আহ জগৎব্যাপী তার যে আধিপত্য, সেটাকে সে বিস্তৃত করে রেখেছিল। এবং এই যিল আওতাদ শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে ফেরাউন তার সময় কত বেশি শক্তিশালী ছিল। ওয়া ফিরআউনা যিল আওতাদ, এবং ফেরাউনের সাথে আপনারা কেমন আচরণ করেছিল, যে হচ্ছে কি সেনা ছাউনির অধিকারী, মানে তার অনেক সেনা ছাউনি ছিল। হ্যাঁ, তো সে হচ্ছে অনেক বেশি শক্তিশালী ছিল, এই কথাগুলো বোঝানো হচ্ছে। আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, যারা কি করেছে সীমা ছাড়িয়ে গিয়েছিল। তগাও মানে আল্লাযীনা, যারা, তগাও মানে সীমা ছাড়িয়ে গেছে, ফিল বিলাদ শহরে নগরে, বোঝা গেল দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করেছে, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে। ওকে, আল্লাযীনা যারা, তাগাউ ফিল বিলাদ দেশের মধ্যে কি করেছে, শহরে বা নগরে সীমা ছাড়িয়ে গেছে, মানে সীমাহীন জুলুম করেছে, অন্যায় অন্যায় অবিচার করেছে। ওকে, ফাআকসারু ফিহাল ফাসাদ, ফাআকসারু, অতঃপর আকসারু তারা বাড়িয়ে দিয়েছিল, ফিহা মানে তাতে, ফিহা মানে হা মানে তার, মানে তাতে, ফিহা মানে তাতে। ওকে, এই হা মানে তার বোঝাচ্ছে এখানে, মানে তাতে, ওই দেশের মধ্যে তারা অরাজকতা সৃষ্টি করছিল। তো ফাআকসারু, তারপর অতঃপর তারা বাড়িয়ে দিয়েছিল, ফিহা তাতে মানে দেশের মধ্যে, নগরে নগরে বা বন্দরে, আল ফাসাদ বিপর্যয়, বিশৃঙ্খলা। ওকে, তারা সেখানে দুর্নীতি এবং বিশৃঙ্খলা। হ্যাঁ, চাপছে তো। আচ্ছা, ওকে, ফাকসারু ফিহাল ফাসাদ, তারপর তারা সেখানে কি করেছে, পাপাচার বা অন্যায় জুলুম বা বিপর্যয়, এটাকে বাড়িয়ে দিয়েছে। ওকে, ফাসাব্বা আলাইহিম, এই যে সবার ব্যাপারে বলা হচ্ছে, ফাসাব্বা অতঃপর, ফলে, সব্বা তিনি মারলেন, মানে হচ্ছে সব্বার শাব্দিক অর্থ হচ্ছে ঢেলে দেয়া। হ্যাঁ, মানে হচ্ছে ব্যাপক বিপর্যয়, মানে ব্যাপক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন বা প্রেরণ করলেন আলাইহিম তাদের উপর। এই যে আলাইহিম, এই যে শব্দটা আছে, সাধারণত এটা হয়ে থাকে আলা, আলা। ওকে, কিন্তু এরপরে যদি দেখো, যখন আল-দমা ইর আল মুত্তাসিলা থাকে অথবা অ্যাটাচ প্রনাউন থাকে, তখন আলাটা আলাই হয়ে যায়, আলাই। ওকে, আলাইহিম সাধারণত থাকে আলা, কিন্তু এই যে এ ধরনের দমির থাকলে হয়ে যায় আলাই, আলাইহিম। ফাসাব্বা আলাইহিম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ছুঁড়ে মারলেন বা ঢেলে দিলেন। ছুঁড়ে মারলেন, এটা সুন্দর হয়ে থাকে অর্থটা। রব্বুকা আপনার রব, রব্বুন অর্থ হচ্ছে রব, আর কা অর্থ আপনার, রব্বুকা আপনার রব। সাউত আযাব, আযাবের কশাঘাত। হ্যাঁ, আযাবের বোঝা, মানে হচ্ছে ব্যাপক আযাব। ভয়াবহ আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর চাপিয়ে দিলেন, ছুঁড়ে মারলেন। ওকে, তো এই যে তাদের যেই উদ্যত্ত প্রকাশ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমারেখা বেঁধে দিয়েছিলেন সেটা ছাড়িয়ে ছাড়িয়ে যাওয়া, তার ফলাফলটা কি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শাস্তি প্রেরণ করলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, যে অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ব্যাপক শাস্তি চাপিয়ে দিলেন, অথবা তাদের উপর ব্যাপক শাস্তি কি করলেন, ছুঁড়ে মারলেন, আযাবের কশাঘাত তাদের উপর চাপিয়ে দিলেন। ওকে, তো এই যে দেখুন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জাতির ব্যাপারে কসম জাতির ব্যাপারে জানতে চাচ্ছিলেন, যে তাদেরটা দেখো নাই, ওদেরটা দেখো নাই। দেখুন, আদ জাতির কথা বলা হচ্ছে। প্রথমে যারা হচ্ছে কি একদম সুউচ্চ ভবন নির্মাণ করত এবং খুব বিশাল বিশাল তাদের ভবন ছিল। এরপর সামুদের কথা বলা হচ্ছে, যারা হচ্ছে পাথর কেটে পাহাড়ে বসবাস করত, পাথর কেটে কেটে। হ্যাঁ, এরপরে দেখুন ফেরাউনের কথা বলা হচ্ছে, যার হচ্ছে বিস্তৃত সাম্রাজ্য ছিল। এবং এই যে বড় বড় জাতি, যাদের হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তাদের অনেক অনেক মানে বাহ্যত তাদের অনেক শক্তি ছিল, এবং তারা এর উপর ভিত্তি করে ভাবছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে তারা বেঁচে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তাদেরকে ছুঁতে পারবে না। কিন্তু আল্লাহ যখন কি করেছেন,
তারা যখন আল্লাহ ছাড় দিচ্ছিলেন, তারা যখন এই যে তাদের যে উদ্ধত প্রকাশ বা তাদের যে পাপাচার, এটাকে যখন একেবারে বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু তারা যখন একেবারে বাড়িয়ে দিচ্ছিল বা একদম সীমা লঙ্ঘন করে যাচ্ছিল, ফাকসারু, তারা যখন একেবারে বাড়িয়ে দিয়েছিল বা সীমা লঙ্ঘন করেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? শাস্তি পাঠিয়ে দিয়েছেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এখন ঠিক আছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? Black square covering the slide. Okay. আচ্ছা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ইন্না রাব্বাকা, ইন্না নিশ্চয়ই, রাব্বাকা আপনার রব, লাবিল মিরসাদ মানে হচ্ছে এই যে মিরসাদ মানে হচ্ছে প্রহরা মঞ্চ, মানে যে জায়গাটা মানুষ পাহারা দিয়ে থাকে। মানে প্রতি মুহূর্তে আল্লাহ আমাদেরকে অবজার্ভ করছেন, আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপারভিশনে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি মুহূর্তে কি করছেন? তত্ত্বাবধান করছেন, দেখছেন। এজন্য বলা হচ্ছে প্রহরা মঞ্চ। ওকে, অবজারভেশন আছে আমরা। লাবিল মিরসাদ, আমরা আছি কি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আল্লাহ আপনার রব, লা অবশ্যই, বিল মিরসাদ। বিল মিরসাদ মানে হচ্ছে প্রহরা মঞ্চ সহ, মানে হচ্ছে তিনি প্রহরা মঞ্চে বসে আমাদেরকে দেখছেন, অবজার্ভ করছেন আমরা আসলে কি করছি, আমাদের প্রতিনিয়ত যে নাকল এবং হারাকা, অর্থাৎ আমাদের যে মুভমেন্ট, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবজার্ভ করছেন, লক্ষ্য করছেন, দেখছেন। ওকে, ফাআম্মাল ইনসানু ইযা মা বাতালাহু রাব্বুহু। ফাআম্মাল ইনসানু, আর মানুষ, আল ইনসান মানুষ, ইযা যখন, মা যা যখনই, ইযা মাবতালাহু রাব্বুহু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার রব, রব্বুহু মানে হচ্ছে তার রব, ইবতালা পরীক্ষা করেন তাকে। এই হু মানে হচ্ছে ইনসান মানুষ, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরীক্ষা করেন, হ্যাঁ, বা যা দিয়ে পরীক্ষা করেন, ফাআকরামাহু ওয়া না'আমাহ, অতঃপর তাকে সম্মান দান করেন এবং নিয়ামত প্রদান করেন। বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আপনাকে পরীক্ষা করবেন, এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মর্যাদা এবং আরো বেশি নিয়ামত রেখে দিয়েছেন। এইজন্য আপনাকে কি করা হয়েছে? আপনাকে যে পরীক্ষা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই প্রতিনিয়ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার মর্যাদাকে বৃদ্ধি করছেন এবং আপনাকে নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন। এজন্য একটা হাদিসে এসছে যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবত দান করেন অথবা পরীক্ষা করেন, হ্যাঁ, বিপদ আপদ দান করেন তাকে। তো বিপদ আপদ বা পরীক্ষা যখন আমাদেরকে করা হবে বা বিপদ আপদ আমাদের উপর যখন চেপে আসবে, তখন বুঝতে হবে যে এটা তো কল্যাণকর কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দান করেছেন। ফাআকরামাহু, অতঃপর তাকে কি করেছেন? সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন তাকে। ওয়া না'আমাহ, এবং নিয়ামতে প্রদান করেছেন। হু মানে তাকে, ওয়া না'আমাহু, এবং তাকে নিয়ামত প্রদান করেছেন। ফাআকরামাহু, তাকে সম্মানিত করেছেন এবং নিয়ামত দান করেছেন। ওয়া না'আমাহ, ফায়াকুলু রাব্বি আকরামান, তারপর সে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মানিত করেছেন। ফায়াকুলু, তখন ইয়াকুলু সে বলে, রাব্বি, রব মানে রব, ইয়া অর্থ আমার, রাব্বি আমার রব, আকরামানি, এখানে আহ একটা ইয়া ছিল, আকরামানি। ওকে, তো এটা ফেলে দেওয়া হয়েছে। আকরামানি মানে হচ্ছে আকরামান, হ্যাঁ, আকরামা তিনি সম্মানিত করেছেন, নি আমাকে, আকরামানি তিনি আমাকে সম্মানিত করেছেন, কে? রব্বি আমার রব। ফায়াকুলু রব্বি আকরামান, অতঃপর সে বলে যে আমার রব আমাকে কি করেছেন? সম্মানিত করেছেন। ওকে, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, অতঃপর আহ ইযা মা, আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন, ফাকাদারা আলাইহি রিজকাহু, এবং তার উপর রিজিককে সংকুচিত করে দেন, সীমাবদ্ধ করে দেন। কদারা মানে কি? নির্ধারণ করে দেয়া, সীমাবদ্ধ করে দেয়া। অনির্ধারিত, আমরা এটাকে সহজে বুঝতে পারি যে যার জন্য নির্ধারণ করে দেয়া হয়, তার মানে কি এটা আর বাড়ছে না, কমছে না। হ্যাঁ, আর যদি অনির্ধারিত থাকে, আমরা বলি না যে আহ, উম, কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যেটা সংখ্যাটা ক্লিয়ার না, মানে হচ্ছে কি অনেক কিছু, অনেক নিয়ামত দান করেছেন। তো কদারা মানে হচ্ছে সংকুচিত করে দিয়েছেন, মানে নির্ধারণ করে দিয়েছেন, একটা গণ্ডি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পরীক্ষার মাধ্যমে তার রিজিকটাকে সংকুচিত করে দেন। ফায়াকুলু রাব্বি আহানান, তারপর সে বলে, রাব্বি আমার রব, আহানানি আমাকে কি করেছেন?
অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। রব্বি আমার রব আহানা, অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন নি আমাকে, আহানান। হ্যাঁ, এখানেও নুনটা পড়ে গেছে। ফায়াকুল রব্বি আহানা, তারপর সে বলে যে আল্লাহ সুবহানাহু আমার রব তিনি আমাকে কি করেছেন? লাঞ্ছিত করেছেন। কাল্লা, ওকে, ওকে। হুম, আচ্ছা, আচ্ছা, ওকে। তারপর ফায়াকুল রব্বি আহানা, তারপর সে বলে যে আমার রব আমাকে কি করেছেন? অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। কাল্লা, কখনো নয়। কাল্লা এর অর্থ হচ্ছে কখনো নয়। মানে এই কাল্লা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন তার মানে হচ্ছে এরপর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। ওকে? বাল লা তুকরিমুনাল ইয়াতীম। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ রিজিকের ব্যাপারে আলোচনা করেছেন। যে তার রিজিকটাকে সংকুচিত করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে পরীক্ষা করছেন এবং সে বলে যে আল্লাহ আমাকে অপদস্থ করেছে, আমাকে রিজিক দান করেনি। তো এই ব্যাপারটাও আমরা এর যে একটা চিত্রায়ন সেটা আমরা দেখতে পাই কোথায়? যখন আপনার মাথা হাতে আপনার তত্ত্বাবধানে যখন কোনো ইয়াতীম থাকে এবং ইয়াতীমের যে ভরণ-পোষণ সেটা আপনি কতটুকু পালন করছেন, তার উপরেও দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে যে আচরণটা করছেন, এটা যখন আমাদের জন্য কল্যাণ দান করেন তখন তো ব্যাপারটা স্পষ্ট বোঝা যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের থেকে রিজিকটাকে উঠিয়ে নেন অথবা সীমাবদ্ধ করে দেন, তখন আমরা খুব আ খরচ করতে থাকি এবং খুব বেশি অভিযোগ করতে থাকি, অনুযোগ করতে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক কমিয়ে দিলেন, এটা করলেন, সেটা করলেন। কিন্তু আমরাও যে অন্যের রিজিকের উপরে হস্তক্ষেপ করছি এবং তাদেরকে সুষম বন্টন বুঝিয়ে দিচ্ছি না, সেই ব্যাপারটাকে আমরা কিন্তু লক্ষ্য করি না। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটা দৃষ্টি আকর্ষণ করছেন এবং বলছেন বাল লা তুকরিমুনাল ইয়াতীম, বাল বরং লা তুকরিমুনা, তোমরা কি করো না, সম্মান প্রদর্শন করো না আল ইয়াতীমা, ইয়াতীমকে। মানে তোমাদের মাঝে যে সমস্ত বা তোমাদের পরিবারে যে সমস্ত ইয়াতীমরা থাকে তাদের যে আ সুচারুরূপে তাদের যেই জীবন যাপনের যেই প্রক্রিয়া সেটাকে তোমরা কি করছো না? মেইনটেইন করছো না অথবা তাদের জীবনযাপনটাকে তোমরা সহজ করছো না। মানে হচ্ছে তোমরা তাদেরকে কি করছো না? সম্মান করছো না। তাদের হকটা বুঝিয়ে দিচ্ছ না বা তাদের প্রাপ্যটা তোমরা কি করছো না? তাদেরকে সমর্পণ করছো না। লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা কি করছো না? ইয়াতীমকে সম্মান প্রদর্শন করছো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, ওয়ালা তাহাদ্দুনা, এবং তোমরা উৎসাহিত করো না, হ্যাঁ? উদ্বুদ্ধ করো না আলা তাআমিল মিসকিন, মানে আলা ইতআমিল মিসকিন। মানে হচ্ছে ইয়েতিমদেরকে খাবার খাওয়ানো, আহার করানো, এই জায়গাটা তোমরা নিজেরা তো করো না, অন্যদেরকে কি করো না? উৎসাহ প্রদান করে না। আমাদের হয়তো অনেকের আছে যে সামর্থ্য আছে কিন্তু আমরা সেটা করি না। অনেক আছে যে সামর্থ্য নেই তারপরেও সে করতে চায়। তো যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই এটা আ মেইনটেইন করবে। আর যাদের সামর্থ্য নাই তারা আমরা আ যথাসাধ্য চেষ্টা করব যেন অন্যদের মাধ্যমে হলে তাদের এই প্রয়োজনটা পুরা করা যেতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে বলছেন যে তোমরা তো কি করো না? লা তাহাদ্দুনা, তোমরা আ উৎসাহিত করো না, উদ্বুদ্ধ করো না আলা তাআমিল মিসকিন, মিসকিনদের খাদ্যের উপর। মানে হচ্ছে তাদেরকে অন্যরা খাওয়াবে। এই জায়গাটা অন্যদেরকে কি করো না? উৎসাহিত করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, বরং তোমরা উত্তরাধিকার সত্ত্ব ভক্ষণ করো। মানে হচ্ছে এই যে ওয়া তাকুলুনা, এবং তোমরা ভক্ষণ করো তুরাস। তুরাস মানে হচ্ছে উত্তরাধিকার, মিরাস। হুম? মিরাসটা আমরা সহজে বুঝি। তুরাস মানে কি? মিরাস, উত্তরাধিকার সত্ত্ব। আকলাল লাম্মা, গলৎকরণ। আকলাল মানে হচ্ছে খাওয়া বা গলৎকরণ করা। লাম্মা মানে পুরাপুরি। ওকে? ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এবং তোমরা কি করো? যে তাদের যে উত্তরাধিকার আছে, তুরাস আছে বা মিরাস আছে, এই মিরাসটাকে কি করো? তোমরা নিজেরাই ভক্ষণ করে ফেলো। একেবারে গিলে ফেলো। মানে খেয়ে ফেলো একেবারে। ঠিক আছে? ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ওয়া তুহিব্বুনা, এবং তোমরা পছন্দ করো বা ভালোবাসো আল মালা, ধনসম্পদকে, হুব্বান, জাম্মান, অতিশয় ভালোবাসা। হুব্বান মানে হচ্ছে ভালোবাসা, এবং এটা অতিশয়তা বোঝানোর জন্য জাম্মান শব্দটা যুক্ত করা হয়েছে। মানে হচ্ছে যে তোমরা সম্পদটাকে খুব গভীরভাবে ভালোবাসো। হুম? একদম ব্যাপকভাবে সম্পদের প্রতি ভালোবাসা কাজ করে তোমাদের ভেতর। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং তোমরা কি করো? সম্পদটাকে খুব গভীরভাবে ভালোবাসো। কাল্লা, কখনো নয় বা মনে রেখো, ইযা দুক্কাতিল আরদু দাক্কা, যখন জমিনকে চূর্ণ-বিচূর্ণ করা হবে বা করা হবে খণ্ডিত বিখণ্ডিত ভাবে। দাক্কান দাক্কান মানে হচ্ছে খণ্ডিত বিখণ্ডিত ভাবে। মানে একদম আ বিখণ্ডিত হয়ে যাবে। আলাদা হয়ে যাবে সবকিছু। মানে জমিনের প্রতিটা অংশ আলাদা হয়ে যাবে।
ইদা যখন দুক্কাত চূর্ণ বিচূর্ণ করা হবে, আল আরদু জমিনকে, জমিন যখন চূর্ণ বিচূর্ণ করা হবে, দাক্কান দাক্কান, এই যে দুক্কাত থেকে যখন একই ধরনের যে ভার্ব আছে সেই ভার্বের রুট লেটার থেকে যখন কোনো শব্দ নিয়ে আসা হবে তখন এখানে ব্যাপকতা বোঝাবে, ভয়াবহতা বোঝাবে। তো দুক্কাতিল আরদু দাক্কান দাক্কান মানে হচ্ছে জমিনটাকে খণ্ড বিখণ্ড করা হবে এবং একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হুম, মানে ভয়াবহতা বোঝাচ্ছে এটা। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, এবং আপনার রব আসবেন ওয়াল মালাকু এমত অবস্থায় যে মালাক মানে হচ্ছে ফেরেশতারা, সফফান সফফান, সফ মানে হচ্ছে কাতার সারি, সফফান মানে হচ্ছে সারিবদ্ধ হয়ে বা সারিবদ্ধভাবে কাতারে কাতারে, সফফান সফফান মানে হচ্ছে কাতারে কাতারে বা সারিবদ্ধ হয়ে। ওয়াজা রাব্বুকা আর আপনার রব আসবেন, হ্যাঁ, ওয়া রাব্বুকা এবং আপনার রব, সরি ওয়াল মালাক মানে হচ্ছে ফেরেশতারা, সফফান সফফান তারা কি আসবেন কাতারে কাতারে মানে সারিবদ্ধভাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এবং সেদিন নিয়ে আসা হবে। ওয়াজিআ মানে জাআ মানে আসা, জিআ মানে নিয়ে আসা, হ্যাঁ, উপস্থিত করা। তো ওয়াজিআ এবং নিয়ে আসা হবে, উপস্থিত করা হবে, ইয়াউমাইযিন সেদিন, বিজাহান্নাম কোন জিনিসটা? জাহান্নামকে। ওকে, এবং তাদের কি করা হবে? নিয়ে আসা হবে জাহান্নামকে তাদের সামনে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এবং জাহান্নামকে কি করা হবে? নিয়ে আসা হবে। কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে জাহান্নামকে উপস্থিত করবেন। মানে জাহান্নামের মুখোমুখি করবেন। ওকে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ, ইয়াউমা ইদিন, ওই যেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, ইয়াউমা ইদিন সেদিন, ইয়াতাযাক্কারুল ইনসানু মানুষ স্মরণ করবে। হ্যাঁ, কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হয়ে যাবে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব শুরু করে দেবেন, তখন হচ্ছে ওই মুহূর্তটাতে মানুষ ইয়াতাযাক্কারু স্মরণ করার চেষ্টা করবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান তাদেরকে দিয়েছিলেন তারা সেগুলো পালন করার চেষ্টা করবে বা আকাঙ্ক্ষা করবে যে আমাদের যেন সেই সুযোগটা দেওয়া হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে যেই বিধান দিয়েছিলেন সেগুলো তো আমরা লঙ্ঘন করেছি, এখন সেই সুযোগ আছে কিনা, বা তারা এখান থেকে উপদেশ গ্রহণের চেষ্টা করবে অথবা স্মরণ করার চেষ্টা করবে। ইয়াতাযাক্কারু হচ্ছে উপদেশ গ্রহণ করা এবং স্মরণ করা। তো তারা এটা দেখে দুনিয়ার কথা স্মরণ করতে থাকবে, যদি আমরা ওই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান মেনে চলতাম, সেটাকে লঙ্ঘন না করতাম, তাহলে অনেক ভালো হতো, বা এই জাতীয় একটা ব্যাপারগুলো তারা স্মরণ করতে থাকবে। ওয়া আন্না লাহু যিকরা, এবং আন্না মানে হচ্ছে কোথায়, কোত্থেকে, লাহু তাকে, যিকরা এই যে স্মরণ, এই যে উপদেশ গ্রহণ, এইটা তার কি উপকার করবে? আন্না কোথায়, মানে কোত্থেকে, কোত্থেকে এই স্মরণ আসলো তখন। ওয়া আন্না লাহু যিকরা, এবং এই স্মরণ তাকে কোত্থেকে উপকার করবে, মানে হচ্ছে এটা কোনো কাজেই আসবে না। বুঝতে পেরেছেন? আন্না লাহু যিকরা, আন্না মানে হচ্ছে কোত্থেকে, লাহু যিকর তার জন্য, যিকির যিকরা এই উপদেশ বা স্মরণ উপকার বয়ে আনবে, নিয়ে আসবে। কোত্থেকে? সেদিন উপদেশ গ্রহণ উপকার নিয়ে আসবে। মানে হচ্ছে যে এই যে এই সময়ে তাদের যে স্মরণ করা, আখিরাতের দুনিয়াতে যে তাদের যে বিধান দেওয়া হয়েছিল সেগুলো মানতে চাওয়া, বা সেই যে একটা স্মৃতিচারণ, এইটা তাদের কোনোই উপকার করবে না। আন্না লাহু যিকরা, এই উপকার তার জন্য কোত্থেকে উপকার নিয়ে আসবে? বুঝা গেল? এর মানে হচ্ছে যে এই যে এই দিনটাতে তাদের যে স্মরণ করা, ইয়াউমা ইদিন সেদিন, ইয়াতাযাক্কারুল ইনসান মানুষ স্মরণ করবে বা চিন্তা ভাবনা করবে, উপদেশ গ্রহণ করবে। ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু এই উপদেশ গ্রহণ তাদেরকে কোত্থেকে উপকার করবে? মানে হচ্ছে এটা কোনো উপকার করবে না। তাদের কোনো লাভ হবে না এতে। ওয়া আন্না এবং কোত্থেকে, লাহু যিকরা তার জন্য নিয়ে আসবে উপদেশ, সরি উপকার। যিকরা মানে হচ্ছে স্মরণ, কোত্থেকে উপকার নিয়ে আসবে? এটা কোনো উপকার করতে পারবে না। ওকে? কি করবে? মানে হচ্ছে কিছুই করতে পারবে না। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। দেন মানুষ বলবে যে ইয়াকুলু, সে বলবে, ইনসান বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হ্যাঁ, কদ্দামতু লিহায়াতি, যদি আমি কি করতাম, অগ্রে প্রেরণ করতাম, কদ্দামতু মানে আগে পাঠানো, হ্যাঁ, প্রেরণ করা, অগ্রে প্রেরণ করা, আগে পাঠানো, লিহায়াতি আমার এই জীবনের জন্য, এখন আমার যে সময়টা চলছে এই জীবনের জন্য আমি যদি কি করতাম, আগে কিছু পাঠিয়ে রাখতাম, অগ্রে প্রেরণ করতাম, হ্যাঁ, অগ্রবর্তী করে রাখতাম, মানে হচ্ছে এই জীবনের জন্য আমি যদি কোনো সঞ্চয় করে রাখতাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাত বা জাহান্নামের যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা তো দুনিয়ার আমলের উপর, বাধ্যত আমরা জানি যে দুনিয়ার আমলের উপরে সেটা হয়ে থাকে। তো দুনিয়াতে যারা ভালো করবে তাদের জন্য আখিরাতে কল্যাণকর অবস্থা থাকবে, এবং যারা এখানে আল্লাহর বিধান লঙ্ঘন করবে তাদের জন্য থাকবে শাস্তি। তো এখানে তারা ভাবছে, তারা বলবে যে আহ, হায় আফসোস, যদি আমরা আমাদের এই জীবনের জন্য কোনো কিছু সঞ্চয় করতাম। পার্থিব জীবনের জন্য আমরা অনেক কিছু সঞ্চয় করেছি, যেমন ধরুন যে
শেষ জীবনে অথবা আহ বর্তমান সময়টাতে আমরা যেন একটু ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, সেজন্য আমাদের কত কষ্ট করে থাকি, কত মেহনত করে থাকি। তো আখিরাতে যে দীর্ঘ জীবনটা আছে, এই যে যার কোনো সীমা নেই। এই জীবনের জন্য যদি আমরা কিছু সঞ্চয় করে রাখতাম তাহলে কত না ভালো হতো। কদ্দামতু লিহায়াতি, যদি আমি কিছু অগ্রে প্রেরণ করে রাখতাম, কিছু পাঠিয়ে রাখতাম, কত ভালো হতো। ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। তারপর সেদিন লা ইউআযযিবু, হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ শাস্তি দেবেন না আযাবাহু, তার শাস্তিকে, আহাদ মানে হচ্ছে কেউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে শাস্তিটা দেওয়া হচ্ছে, এই শাস্তিটা অন্য কাউকে দেওয়া হবে না, বা তার শাস্তির মতো শাস্তি অন্য কাউকে দেওয়া হবে না। এরপর ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ওয়াসাক মানে হচ্ছে বাঁধা। আমরা বললাম মিসাক, মিসাক মানে হচ্ছে কি? একটা নির্দিষ্ট সময় যেটা বেঁধে দেওয়া হয়েছে যে অমুক দিন বা অমুক সময় মিসাক। অথবা আপনি যখন যে কারো সাথে কোনো ওয়াদা করেছেন, চুক্তি করেছেন, এটাকে কি বলা হয়? এটার চুক্তি তো সাধারণত হেরফের করা যায় না। এজন্য এটাকে বলা হয় বাঁধা। হ্যাঁ? বাঁধার মতো। তো উইসাক মানে হচ্ছে বা ওয়াসাক মানে হচ্ছে বাঁধা। ওয়ালা ইউসিকু, এবং কাউকে বাঁধা হবে না, ওয়াসাকাহু, এবং তার যে বাঁধা, বাঁধার মতো, আহাদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আযাবের মাধ্যমে বেঁধে রাখবেন, এটার মতো অন্য কিছু, অন্য কাউকে এই শাস্তিটা দেওয়া হবে না, এভাবে বেঁধে রাখা হবে না। তার বাঁধার মতো অন্য কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে শাস্তির জন্য বেঁধে রাখবেন না। ওকে? তা বলা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ইয়া আইয়াত মানে হে, আর নাফস মানে হচ্ছে আত্মা, আল মুতমাইন্নাহ মানে হচ্ছে প্রশান্ত আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ইরজিই, তুমি ফিরে আসো, ইলা প্রতি, দিকে, রব্বিকি তোমার রবের, ইলা রব্বিকি তোমার রবের দিকে, তোমার রবের প্রতি। ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের প্রতি ফিরে আসো। রাদিয়াতান মারদিয়াতান, রাদিয়াতান মানে হচ্ছে সন্তুষ্ট চিত্তে, আর মারদিয়াতান মানে হচ্ছে সন্তোষ ভাজন হয়ে। হ্যাঁ? মারদিয়া মানে হচ্ছে যার প্রতি আপনি সন্তুষ্ট। ওকে? আর রাদিয়া মানে কি? যে হচ্ছে সন্তুষ্ট, যে নিজে সন্তুষ্ট। মারদিয়া মানে হচ্ছে আহ যার প্রতি কেউ সন্তুষ্ট। মানে হচ্ছে আমাদের আমলটা যেন এমন থাকে যে আমরা নিজেরও এর উপর সন্তুষ্ট হই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নিষ্কলুষ আমল দেখে তিনিও যেন আমাদের প্রতি কি হয়ে যান? সন্তুষ্ট হয়ে যান। তো এই ব্যাপারটাতে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্টিচিত্ত এবং সন্তোষভাজন হয়ে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি, অতঃপর তুমি প্রবেশ করো, শামিল হয়ে যাও, ফি ইবাদি, আমার বান্দাদের মাঝে। মানে বান্দাদের যে গণটি আছে সেই গণটির মধ্যে, অথবা তাদের যে দল আছে, এই দলের মধ্যে তুমি কি হয়ে যাও? অন্তর্ভুক্ত হয়ে যাও বা শামিল হয়ে যাও। ফাদখুলি, তুমি প্রবেশ করো। প্রবেশ করো মানে হচ্ছে তাদের যে কাতার আছে সেই কাতারে প্রবেশ করো। ফি ইবাদি মানে হচ্ছে আমার বান্দাদের, মানে যে সমস্ত বান্দাকে আল্লাহ নিজের করে নিয়েছেন, মানে হচ্ছে তাদের যাদের আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। তো তাদের অন্তর্ভুক্ত হতে বলা হচ্ছে যে ফাদখুলি, তোমরা প্রবেশ করো সেই বান্দাদের কাতারে, বা সেই বান্দাদের দলভুক্ত হয়ে যাও, সেই দলে প্রবেশ করো যারা হচ্ছে কি আমার বান্দা, ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে। ওকে? উদখুলি ফি ইবাদি মানে আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, বা এই নেককার বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার যে জান্নাত আছে, জান্নাতি মানে হচ্ছে আমার জান্নাত, উদখুলি মানে হচ্ছে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি কি করো? সেই জান্নাতে প্রবেশ করো। আচ্ছা, এই রিলেটেড বা আমরা যে আয়াতগুলো আজকে পড়েছি, সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানাবেন প্লিজ। আচ্ছা, এখানে একজন জিজ্ঞেস করেছেন যে রব্বু কি হয়েছে, কিন্তু রব্বু কা হয়নি কেন? তো এখানে কিছু ফেমিনিন ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে সেমাই, শ্রুতিগত। হ্যাঁ? মানে আরবদের মাঝে এগুলো হচ্ছে ফেমিনিন হিসেবে পরিচিত। যেমন নাফস শব্দটি। তো যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসকে ইন্ডিকেট করছেন বা অ্যাড্রেস করছেন, ইয়া আইয়াতুহান নাফস। এই যে দেখুন, এই যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নাফস। নাফসটা হচ্ছে কি? শ্রুতিগতভাবে এটা হচ্ছে স্ত্রীবাচক বোঝায়। তো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়াতুহান নাফস আল মুতমাইন্নাহ। মুতমাইন মানে হচ্ছে প্রশান্ত। কিন্তু এখানে মুআন্নাস বোঝানোর জন্য অথবা ফেমিনিন বোঝানোর জন্য তাও যুক্ত করা হয়েছে। আল মুতমাইন্নাতু। তো আন-নাফস শব্দটা হচ্ছে ফেমিনিন, এইজন্য রব্বুকা না হয়ে কি হয়েছে? আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। রাইট। দেন আমরা সামনে শুরু করব। ওকে। Black is for covering the slide. Let's see. স্ক্রিনে কালো বক্সের মতো।
ওকে, তাহলে আমরা এখন আমাদের যে নতুন পড়াটা আছে সেটা, নতুন যে সূরাটা আছে, যে সূরাটা আমরা শুরু করতে যাচ্ছি। এই সূরাটা হচ্ছে সূরা গাশিয়া। আমরা এই সূরাটা বিভিন্ন সময় ফজরের সালাতে, ঈদের সালাতে অথবা জুমার সালাতেও শুনে থাকবো। এবং আজকে আমরা এই সূরাটা পড়ছি এখন। ওকে? দেখুন, সূরাতুল গাশিয়া। আজকে আমরা সূরা গাশিয়াটা পড়ছি। গত ক্লাসে ফজর হয়েছিল। আজকে আমরা ফজরটা রিভিউ করেছি এবং আজকে এখন আমরা নতুন সূরাটা পড়ছি। সূরাটা হচ্ছে সূরা গাশিয়া। গাশিয়া অর্থ হচ্ছে যেটা, যে বস্তুটা ঘিরে ফেলে, হ্যাঁ, আবৃত করে ফেলে। হুম? তো আসাদুর রহমান হাসছেন। মানে আচ্ছা, অ্যাটাচড প্রোনাউন মানে হচ্ছে যেই প্রোনাউনটা যুক্ত হয়ে আসে। যুক্ত হয়ে আসে মানে আগের শব্দের সাথে যুক্ত হয়ে আসে। হতে পারে এটা কোনো ভার্ব অথবা নাউন, অথবা হতে পারে পার্টিকেল অথবা কোনো হার্ফ, এমন। তো সাধারণত ভার্বে পরে এলে অর্থ হয় আপনাকে। হ্যাঁ? অ্যাটাচ প্রোনাউন যখন থাকে তখন আপনাকে, তাকে বা তাদেরকে, আমাদেরকে এমন বোঝায়। আর এটা যখন কোনো হারফে পড়া আসে অথবা কোনো নাউনে পড়া আসে তখন বোঝায় আপনার। হ্যাঁ? যেমন রব্বুকা মানে হচ্ছে আপনার রব। আপনাকে রব না, আপনার রব। হুম? অথবা ধরেন যে আহ লাকা মানে হচ্ছে আপনার জন্য, এমন। এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন মানে হচ্ছে যেই প্রোনাউনটা আগের শব্দের সাথে যুক্ত হয়ে আসে। তো আগের শব্দের হতে পারে এটা ভার্ব, প্রোনাউন অথবা ধরুন যে কোনো পার্টিকেল। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে হারফে জারের কারণে হয়েছে না। এটা কোন প্রসঙ্গে বলেছেন আমি ক্লিয়ার না। উস্তাজ এখানে আচ্ছা, এই প্রশ্নগুলো হয়তো আগে চলে গেছে, এই জন্য আমি এখন সেটা লিঙ্কটা না। উম, আচ্ছা, আপনি কি রব্বুকা নাকি রব্বিকা এটা কথা বলছেন? ইরজিই ইলা রব্বিকা এটা কথা বলছেন? যে এই কিটা, এই রব্বির মধ্যে জার হয়েছে বা কাসরা হয়েছে ইলার কারণে, ইলা রব্বি। হ্যাঁ, আর কাটা মানে কানা হয়ে কি হয়েছে, কারণ হচ্ছে এই যে রব, রব্বির মধ্যে কাসরা হয়েছে এই জন্য যে কাতে কাসরা হয়েছে তা না, বরং এটা হচ্ছে ভিন্ন কি। এই কিটা মুআন্নাস বোঝায় অথবা ফ্যামিলিন ওয়ার্ড বোঝায়। তো কা এবং কি দুইটার অর্থ হচ্ছে তোমার বা তোমাকে। তো কা হচ্ছে ছেলে বোঝায়, পুরুষবাচক বোঝায়, এবং কি মেয়েবাচক, নারীবাচক বোঝায়। এই জন্য এই ইয়েটা হয়েছে। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, দমাইর এইটা কখনো পরিবর্তন হয় না। মানে হচ্ছে আগেরটার পরিবর্তনের কারণে এটা পরিবর্তন হবে তেমন না। যেমন আগেরটা কাসরা হয়েছে বলে এটা কাসরা হবে বা জের হবে, এমন কখনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে মাবনি, ফ্লেক্সিবল না। আচ্ছা, ওকে। আমরা তাহলে এখন নতুন যে সূরাটা বা আজকের যে লেসনটা সেটা শুরু করছি। আজকের সূরাটা হচ্ছে সূরা গাশিয়া। গাশিয়া মানে হচ্ছে যেটা কোনো কিছু ঢেকে ফেলে, ওকে, আবৃত করে ফেলে। উম, okay। তো গাশিয়া এই শব্দটা হচ্ছে কিয়ামত বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত বোঝাতে অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন। মূলত কিয়ামা বা এই যে ভয়াবহতা, কিয়ামতের যে ভয়াবহতা, সেই ভয়াবহ ঘটনাগুলোর ইঙ্গিত ইঙ্গিত করতেই আল্লাহ বিভিন্ন শব্দের মাধ্যমে সেগুলোকে ব্যক্ত করে থাকেন, কিয়ামতটাকে ব্যক্ত ব্যক্ত করে থাকেন। হুম? যেমন আল গাশিয়া, গাশিয়া মানে হচ্ছে কিয়ামত সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে আচ্ছন্ন করে ফেলবেন। অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। এজন্য এটাকে গাশিয়া বলা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলকে, হাল আতাকা, হাল কি, আতাকা এসেছে আপনার কাছে। কা মানে আপনার। এই যে আতা দেখেছেন, বলেছিলাম না যে কাটা যখন ভার্বের পর আসবে তখন আপনাকে বোঝাবে। হুম? মানে আপনাকে এসেছে মানে হচ্ছে আপনার কাছে এসেছে। আতাকা আপনার কাছে এসেছে। হাল আতাকা আপনার কাছে কি পৌঁছেছে? হাদিসুল গাশিয়া। হাদিস মানে হচ্ছে আলোচনা। হুম? আল গাশিয়া মানে হচ্ছে গাশিয়া। গাশিয়ার কথা, গাশিয়ার আলোচনা কি আপনার কাছে এসেছে? আল গাশিয়া মানে হচ্ছে যেটা আবৃত করে নেয়, মানে কিয়ামা। হ্যাঁ? কিয়ামতের যে ভয়াবহ যে আবৃত করে নেওয়ার যে ঘটনা, সেটা কি আপনার কাছে পৌঁছেছে, আপনার কাছে কি এসেছে? যেদিন উজুহুন, ওয়াজহুন এর প্লুরাল হচ্ছে উজুহ, মানে হচ্ছে চেহারা। যেদিন কিছু চেহারা মানে হচ্ছে কি, যেদিন কিছু মানুষ
অনেক সময় হয় না, আমি তোমার মুখ দেখতে চাই না, মানে কি তোমাকে দেখতে চাই না। তো উজুহের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে বোঝাচ্ছেন। হ্যাঁ, উজুহ যেদিন কিছু কিছু চেহারা বা কিছু মানুষ ইয়াউমা ইদিন সেদিন খাশিয়াহ ভীত সন্ত্রস্ত থাকবে। Can you please show meaning of সেই I don't have the meaning. It is not been prepared right now. Okay, that's why I can't share now. All I can do that is to আচ্ছা, আপনি কি এই অর্থটার কথা বলছেন যে এইভাবে অর্থ দেখাবো? নাকি আগের যে স্লাইডটা ছিল সেটার মতো করে বলছেন? আমি ক্লিয়ার না। ওকে, এতটুকু দেখানো যেতে পারে। কিন্তু এটাতে আপনার যেটা হবে যে আমি যে অর্থটা বলছি সেটার দিকে আপনার দৃষ্টি না গিয়ে শুধু এইটার দিকে মনোযোগ চলে যাবে। ফলে আপনি ২ টাই মিস করতে পারেন। এরকম একটা প্রবলেম আছে। এজন্য আমরা এখানে শেয়ারটা করছি না। ওকে। দেখুন, উজুহুন যেদিন কিছু চেহারা বা কিছু মানুষ চেহারা বলতে চেহারা শাব্দিক অর্থ হচ্ছে চেহারা। কিন্তু এটার উদ্দেশ্য কি? মানুষ, কিছু মানুষের চেহারা। ওকে? ইয়াউমাইদিন সেদিন খাশিআহ ভীত সন্ত্রস্ত থাকবে। হ্যাঁ? খাশিআ ইয়াখ ইয়া ইয়া খাশিয়া খাশিআ ইয়াখশা অর্থ হচ্ছে আ ভীত সন্ত্রস্ত হওয়া। মানে হচ্ছে কিছু মানুষের চেহারা সেদিন ভীত সন্ত্রস্ত থাকবে আযাবের ভয়ে। ওকে? আমিলাতুন নাসিবাহ। আমিলাতুন নাসিবা মানে হচ্ছে আমিল। আমরা বলি না যে লোকটা অনেক আমল করে। মানে হচ্ছে সে অনেক আরবিতে এটার অর্থ হচ্ছে কাজ করে। আমল মানে কি? কাজ। এটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। নেক আমল, বদ আমল আমরা বলি। তো আমিলাতুন যারা হচ্ছে কি শ্রমিক, কাজ করে। নাসিবাহ মানে হচ্ছে কষ্টকর। বুঝতে পেরেছেন? নাসিবা মানে কি? নাসাব মানে হচ্ছে কষ্ট, ক্লেশ। তো আমিলাতুন নাসিবা মানে হচ্ছে যেই মানুষগুলো কষ্ট ক্লেশ করেছে। মানে হচ্ছে আপনি যখন দীর্ঘ সময় কাজ করবেন তখন দেখবেন যে আপনার চেহারায় এই যে ক্লান্তি বা ক্লেশ এর একটা ছাপ পড়ে থাকে। তো সেদিন কিছু মানুষ থাকবে যাদের চেহারাটা থাকবে ভীত সন্ত্রস্ত, উজুহুন কিছু চেহারা খাশিআতুন ভীত সন্ত্রস্ত, আমিলাতুন নাসিবা যেন তারা কি করেছে? একদম কঠোর পরিশ্রমী কোনো কাজ করেছে। কঠোর পরিশ্রমী কাজ করলে কি হয়? যে আপনার চেহারাটা ছাপ পড়ে থাকে। হ্যাঁ? যে খুব বেশি কষ্ট হয়েছে আপনার, এমন একটা ব্যাপার। তো সেই মানুষগুলো বা সেই মানুষগুলোর চেহারাগুলো এমন দেখাবে যেন তারা কি করেছে? আমিলাতুন এমন কাজ করেছে যেটা হচ্ছে কি খুবই কষ্টকর, যন্ত্রণাদায়ক ছিল, ক্লেশ ছিল। মূলত কষ্ট হয়েছে, তাপ ছিল তাদের মধ্যে। আমিলাতুন নাসিবা যে চেহারাগুলো কি করেছে বা যে মানুষগুলো কষ্টকর কাজ করেছে বা ক্লেশযুক্ত। হুম? এমন। বুঝতে পেরেছেন? উজুহুন কিছু চেহারা খাশিআ থাকবে কেমন? ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবা যারা কোনো কঠিন কাজ করেছে। আমিলাতু মানে হচ্ছে যারা কাজ করে, নাসিবা মানে হচ্ছে যেটা কি কষ্টকর, যারা কষ্টকর কাজ করে। মানে কষ্টকর কাজ করলে যেমন চেহারায় তার ছাপ পড়ে থাকে, কিছু মানুষের চেহারায় এমন ছাপ পড়ে থাকবে এবং তারা খুবই ভীত সন্ত্রস্ত থাকবে। তাসলা নারান হামিয়া যেই চেহারাগুলোকে কি করবে? আগুন স্পর্শ করবে। হামিয়া মানে হচ্ছে একদম যেটাকে জ্বালিয়ে নেয়, একেবারে পুড়িয়ে ফেলে। তাসলা ঝলসে দেবে নারান হামিয়া প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন যে চেহারাগুলোকে কি করবে? ঝলসে দেবে। পুড়িয়ে ফেলবে। তো এই চেহারাগুলোকে সেদিন কি করা হবে? পুড়িয়ে ফেলা হবে। ঝলসানো আগুন, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুন সেটাকে ঝলসে দেবে। সেই চেহারাগুলোকে ঝলসে দেবে। তুসকা মিন আইনিন আনিয়া তাদেরকে পানি পান করানো হবে। হুম? বিষাক্ত পানি তাদেরকে পান করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া। আইন মানে হচ্ছে ঝর্ণা। আনিয়া মানে হচ্ছে বিষাক্ত পানি বা জাতীয় আগুন। হ্যাঁ? আগুনের ঝর্ণা থেকে তাদেরকে কি করা হবে? পান করানো হবে। তুসকা পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন লাইসা লাহুম তাদের জন্য থাকবে না তাআমুন কোন খাদ্য ইল্লা মিন তবে দরি' মানে হচ্ছে এক প্রকার কাঁটাযুক্ত খাবার। কাঁটাযুক্ত উদ্ভিদ অথবা কাঁটাযুক্ত ফল, এমন। ওকে? ইল্লা মিন মানে হচ্ছে ইল্লা মানে তবে, মিন মানে হচ্ছে থেকে। মানে হচ্ছে যে কাঁটাযুক্ত কিছু খাবার বা উদ্ভিদ তাদেরকে দেয়া হবে। লাইসা লাহুম তাআমুন তাদের জন্য অন্য কোনো খাবার থাকবে না এই কাঁটাযুক্ত খাবার ছাড়া। মানে কাঁটাযুক্ত খাবারই তাদেরকে খাওয়ানো হবে, অন্য কিছু তাদের জন্য থাকবে না। লাইসা লাহুম তাআমুন তাদের জন্য থাকবে না ইল্লা ছাড়া মিন ফল ছাড়া। মানে হচ্ছে যে উদ্ভিদ আছে এটা ছাড়া তাদের জন্য অন্য কোনো খাবার থাকবে না। যেই খাবার এই যে তারা এটা খাচ্ছে লা ইউসমিনু এই যে খেয়ে তাদের শরীর স্ফীত হবে না বা মোটা হবে না, হৃষ্টপুষ্ট হবে না। তারা যে খাদ্য গ্রহণ করছে এই খাদ্য গ্রহণ তাদের শরীরে কোনো প্রভাব তৈরি করবে না। মানে হচ্ছে এটাকে স্বাস্থ্যবান করে ফেলবে না। লা ইউসমিনু এটাকে মোটা করবে না।
মানে হচ্ছে এটা হৃষ্টপুষ্ট করবে না বা খাবারটা তাদের কোনো কাজে লাগবে না। ওয়ালা আমি জু, এবং এটা ক্ষুধা নিবারণ করবে না। বুঝতে পারছেন? ওয়ালা ইউগনি, এবং কোনো কাজে দেবে না, মিন জু, ক্ষুধার। তার মানে এটা ক্ষুধা নিবারণ করবে না। এই যে খাদ্য গ্রহণ করছে তারা জাহান্নামে, এই খাদ্যটা তাদের কি করবে না, উদরপূর্তি করবে না এবং তাদের ক্ষুধা নিবারণ করবে না, তাদেরকে মোটা করবে না এবং তাদের ক্ষুধাকেও কি করবে না, নিবারণ করবে না, ক্ষুধা মিটিয়ে দিবে না, ক্ষুধার কোনো উপকারে আসবে না। বিপরীতে আরো কিছু মানুষ থাকবে, উজুহুন, এমন কিছু চেহারা সেদিন থাকবে। এবার বিপরীত কিছু একটা গ্রুপের কথা বলা হচ্ছে। সাধারণ নামকরণ করে কিন্তু শব্দ অর্থ জানা যায়। ওকে, তো উজুহুন মানে ভিন্ন আরেকটা গ্রুপের কথা বলা হচ্ছে। প্রথম একটা গ্রুপের কথা বলা হয়েছে, দলের কথা বলা হয়েছে, যারা থাকবে খুবই ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, তাদের চেহারা থাকবে কষ্টের ছাপ থাকবে, ক্লেশের ছাপ থাকবে। হ্যাঁ, তাদেরকে আগুন এসে তাদের চেহারা ঝলসে দেবে এবং তাদেরকে আগুন পান করানো হবে, আগুনের ঝর্ণা থেকে উত্তপ্ত পানি তাদেরকে পান করানো হবে। হুম, এবং দড়ি ছাড়া অন্য কোনো খাবার তারা পাবে না, যেটা হচ্ছে কাঁটাযুক্ত একটা ফল বা উদ্ভিদ, এটা ছাড়া অন্য কোনো খাবার তাদের থাকবে না। এবং এই খাদ্য গ্রহণ, তাদের যে আগুনের বা উত্তপ্ত যে পানি পান করানো হচ্ছে বা দরিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে, লা ইউসমিনু, এটা তাদেরকে মোটা করবে না, হৃষ্টপুষ্ট করবে না, মানে হচ্ছে এটা তাদের শরীরে প্রবৃদ্ধি আনবে না। ওয়ালা ইউগনি মিন জু, এবং এটা ক্ষুধায়ও কোনো কাজে দেবে না, মানে হচ্ছে এটা ক্ষুধা নিবারণ করবে না। বিপরীতে আরো একটা দল আছে, উজুহুন, এমন কিছু লোক থাকবে যাদের চেহারাটা ইয়াউমা ইদিন, সেদিন নাঈমা, নিয়ামতপূর্ণ। হ্যাঁ, সজীব, দেখলে মনে হচ্ছে যে মাশাআল্লাহ তারা খুবই স্বস্তি বোধ করছে, না ইমা নিয়ামত প্রাপ্ত আছে। মানে তাদের চেহারায় কষ্টের কোনো ছাপ নেই, তারা ভীত সন্ত্রস্ত নয়। হ্যাঁ, হাসি মুখে হাস্যোজ্জ্বল, এমন। তো উজুহুন, এমন কিছু চেহারা থাকবে ইয়াউমাইদিন, সেদিন না আইমা, যারা কি নিয়ামত প্রাপ্ত, মানে হচ্ছে তাদের চেহারায় কষ্ট ক্লেশের ছাপ নেই এবং তারা কি কোনো ভীতিও অনুভব করছে না। লিসা ইহা রাদিয়াতুন, সেই চেহারাগুলো কি থাকবে, সন্তুষ্ট থাকবে। লিসা ইহা, লি মানে জন্য, সায়ুন মানে প্রচেষ্টা, হ্যাঁ তার, এই চেহারাগুলো, তার যে প্রচেষ্টা বা এই মানুষগুলো চেহারা তার প্রচেষ্টার কারণে সন্তুষ্ট থাকবে। মানে হচ্ছে দুনিয়াতে আচ্ছা, দেখতে প্রবলেম হচ্ছে অনেকের না। আচ্ছা, এই যে দুনিয়াতে তারা যে কষ্ট ক্লেশ করেছে বা কাজ করেছে, প্রচেষ্টা, এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিসা ইহা রাদিয়া, তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার জায়গা থেকে কি করবে, সন্তুষ্ট থাকবে। মানে হচ্ছে দুনিয়াতে অনেক সময় হয় যে আমরা ভালো কাজ করি, অনেক কাছে ভালো কাজ করতে চেষ্টা করি কিন্তু পারি না। তো আপনি কতটুকু সাফল্যমণ্ডিত হয়েছেন বা কতটুকু সফলতা আনতে পেরেছেন, তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি কতটুকু প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। ওকে, এখানে দেখুন যে মানুষ তার প্রচেষ্টার কারণে সন্তুষ্ট থাকবে। মানে কি, আমরা কোনো কাজে হয়তো সফল হতে পারি, নাও হতে পারি, কিন্তু আমরা যদি আমাদের ভালো কাজের যে প্রক্রিয়াটা সেটাকে যদি চলমান রাখি, তো এর মাধ্যমে কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দান করবেন। এই জন্য সাইয়ুন অর্থ হচ্ছে প্রচেষ্টা, সফলতা না। বুঝতে পেরেছেন? লিসা ইহা রাদিয়া, সে তার প্রচেষ্টার জন্য কি করবে, সন্তুষ্ট থাকবে। কিয়ামতের দিন তার প্রচেষ্টার কারণে সে সন্তুষ্ট থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সে কোথায় থাকবে, সমুন্নত বা চিরোন্নত জান্নাতে থাকবে। জান্নাত মানে জান্নাত, ফি জান্নাতে মানে জান্নাতে, আলিয়াতিন মানে হচ্ছে উঁচু, সমুন্নত। ওকে, উন্নত জান্নাতে সে থাকবে। লা তাসমাউ, সে শুনবে না, মানে ওই চেহারাগুলো শুনবে না, মানে চেহারাগুলো, মানুষগুলো চেহারা শুনবে না। ফিহা, তাতে মানে জান্নাতে, ফিহা তাতে শুনবে না। লা তাসমাউ ফিহা, তারা তাতে শুনবে না। লাগিয়া, লাগিয়া মানে হচ্ছে অনর্থক কথাবার্তা, কথাবার্তা মানে হচ্ছে যেগুলো অর্থহীন। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা তারা সেখানে শুনবে না। দুনিয়াতে যেটা হবে যে আপনি যখন আপনার চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখবেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু বলবে যে এরা হচ্ছে ধর্মান্ধ, এরা সংস্কৃতি বোঝে না, এরা বাঙালি নয়, বা এই জাতীয় বিভিন্ন কথা আপনাকে শুনতে হবে। বিভিন্ন মানুষ, আপনি যখন ভালো কাজ করবেন আপনার ভালো কাজের সমালোচনা করবে বা কটূক্তি করবে। আপনি ভালো কাজ করছেন, মুসলিমরাও আপনার ভালো কাজের বিরোধিতা করতে পারে। তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, দুনিয়াতে এটা হতেই পারে। কিন্তু আপনি যখন জান্নাত চলে যাবেন, তখন যে আমলগুলো করে আপনি অনর্থক কথা শুনছিলেন, এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটা জায়গা দান করবেন, একটা হোম দান করবেন, যেখানে আপনি কি করবেন না, এই ধরনের কোনো অনর্থক কথাবার্তার সম্মুখীন হতে হবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা সেখানে কি করবে না, কোনো অনর্থক কথা শ্রবণ করবে না, শুনতে হবে না তাদের, তারা শুনবে না। ফিহা, তাতে মানে জান্নাতে, আইনুন, ঝর্ণা রয়েছে, জারিয়া, প্রবাহিত। জারিয়া মানে হচ্ছে প্রবাহিত, আইনুন জারিয়া মানে হচ্ছে প্রবাহিত ঝর্ণা।
ফিহা জান্নাতে বা তাতে রয়েছে বা জান্নাতে রয়েছে আইনুন জারিয়া প্রবাহিত ঝর্ণা। আর কি আছে? ফিহা তাতে রয়েছে সুরুরুন, সারির এর বহুবচন হচ্ছে সুরুর, মানে হচ্ছে বিছানা, বেড। মারফুআহ মানে উন্নত, মানে উঁচা উঁচা থাকবে, বিছানা থাকবে। মারফুআহ মানে হচ্ছে যেটাকে রফা করা হয়েছে মানে উঁচু করা হয়েছে, আমরা বলতে পারি উন্নত বিছানা থাকবে। মারফুআহ মানে যেগুলো কি করা হয়েছে, উঁচু করে রাখা হয়েছে বা উন্নত করা হয়েছে। ফিহা তাতে রয়েছে সুরুরুম মারফুআহ, উন্নত বিছানা। ওকে, ফিহা তাতে রয়েছে সুরুরুম মারফুআহ, উন্নত বিছানা। ওয়া আকওয়াবুন, কুব এর বহুবচন হচ্ছে বা প্লুরাল হচ্ছে আকওয়াব। আকওয়াব মানে হচ্ছে পান পাত্র, যেগুলোতে মানুষ পান করে। মাউদুআহ, মাউদুআহ মানে হচ্ছে উম স্থাপিত বা সংরক্ষিত। ওয়াদা মানে হচ্ছে রাখা, মাউদুআ মানে যেটাকে রাখা হয়েছে বা স্থাপন করা হয়েছে। ওয়া আকওয়াবুম মাউদুআ, এবং তাদের জন্য রাখা থাকবে। মাউদুআ মানে কি? রাখা, স্থাপিত। রাখা থাকবে আকওয়াব, পান পাত্র, যেগুলোতে মানুষ পান করে। আমরা সাধারণত বাংলা এটাকে বলে যে গ্লাস। হুম, আকওয়াব, আকওয়াব মানে কি? যেটাতে করে মানুষ পান করে। ওয়া আকওয়াব, এবং থাকবে কি? পান পাত্র, যেগুলোতে যেগুলোর মাধ্যমে মানুষ পান করে। মাউদুআ সংরক্ষিত থাকবে অথবা স্থাপিত থাকবে, মানে তাদের জন্য এটা রাখা থাকবে। ওয়া নামারিকু মাসফুফা, আমরা একটু আগে পড়েছিলাম না, সফফান সফফান মানে সারিবদ্ধভাবে। তো সফফান এটা হচ্ছে সারিবদ্ধভাবে, মাসফুফা মানে হচ্ছে কি যেটাকে সারিবদ্ধ রাখা হয়েছে, মাফউল হয়েছে। মাসফুফা মানে যেটাগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। নামারিক, নামারিক মানে হচ্ছে ওই যে বালিশ আছে না, হেলান দেওয়ার বালিশ। আপনারা এই ব্যাপারটার চিত্রায়ন এভাবে করতে পারেন যে সমুদ্র সৈকতে বা সি বিচে দেখবেন যে এক ধরনের বিছানা থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে জমিন থেকে একটু উপরে, এবং পেছনে হেলান দেওয়ার জন্য একটা বালিশের মতো থাকে, মানে একদম ঘাড়ের দিকে বা পিঠের দিকে একটা জায়গা থাকে, সেগুলো একটু উঁচু থাকে, এবং সেক্ষেত্রে তাতে জুস থাকে বা পান পাত্র থাকে, এই যে তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো নামারিকু মাসফুফা মানে হচ্ছে সারিবদ্ধ ভাবে তাদের জন্য আহ বিছানা সাজিয়ে রাখা হবে। ওই সি বিচে দেখবেন যে অনেকগুলো বিছানা যখন একসাথে সুন্দর করে সাজানো থাকে, ওটা দেখতে অনেক ভালো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদেরকে এর চাইতে অনেক বেশি উন্নত বিছানা দান করবেন। হ্যাঁ, নামাইক মানে হচ্ছে বালিশ বা যেটার উপরে আমরা হেলান দিয়ে থাকি। মাসফুফা সারিবদ্ধভাবে এগুলো রাখা থাকবে। ওয়া জারাবি, জারাবি মানে হচ্ছে গালিচা, কার্পেট। হ্যাঁ, মাবসুসা, বাস, যেটাকে বিছিয়ে রাখা হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি আহ, সত্তা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা, সেখান থেকে কি করে, হ্যাঁ, সেখান থেকে কি করেছে? বাসসা মানে হচ্ছে ছড়িয়ে দিয়েছে। তো মাবসুসা মানে হচ্ছে এমন বস্তু যেটাকে ছড়িয়ে রাখা হয়েছে বা বিছিয়ে দেওয়া হয়েছে। ওয়া জারাবিয়্যু, এবং এমন কিছু কার্পেট থাকবে, গালিচা থাকবে, মাবসুসা যেটা কি করা আছে, বিছানো আছে, বিছিয়ে রাখা হয়েছে, ছড়িয়ে রাখা হয়েছে, মানে সুন্দর করে বেছানো। তো এই সমস্ত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তাহলে এখানে দুইটা চিত্র বলা হয়েছে। একটা হচ্ছে যে তারা থাকবে খুবই ভীত সন্ত্রস্ত, তারা আগুনে প্রজ্বলিত হবে, এবং তাদেরকে খাবার দেওয়া হবে না, পানীয় দেওয়া হবে না। যে পানীয় দেওয়া হবে সেটা থাকবে খুবই উত্তপ্ত, এবং তাদেরকে যে খাবার দেওয়া হবে সেটা থাকবে কাঁটাযুক্ত। হুম, এবং এটা এই খাবার তাদের শরীরে কোনো বৃদ্ধি করবে না, কোনো গোশত বাড়বে না, তারা হৃষ্টপুষ্ট হবে না, এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। বিপরীতে আরো কিছু মানুষ থাকবে যাদের চেহারা থাকবে খুবই আলো ঝলমলে, এবং তাদের দুনিয়াতে তারা যে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছিল, ভালো কাজ করেছিল, তার জন্য তারা সন্তুষ্ট থাকবে, এবং নিজেদের প্রতি তারা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজ করেছি। ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে কোথায়? জান্নাতে, সুউচ্চ জান্নাতে থাকবে, এবং তারা সেখানে অনর্থক কথা শুনতে হবে না। দুনিয়াতে ভালো কাজ করতে গিয়ে তারা বিভিন্ন কথার সমালোচনার সম্মুখীন হয়েছিল, কিন্তু আখিরাতে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে জান্নাত দান করবেন, সেখানে তারা কোনো অনর্থক অকেজো কথা শুনবে না। হুম, ফিহা আইনুন জারিয়া, তাদের জন্য বিভিন্ন নিয়ামত থাকবে, তার মধ্যে থাকবে প্রবাহিত ঝর্ণা, থাকবে সুউচ্চ বালিশ, থাকবে বিভিন্ন পানপাত্র, এবং তাদের জন্য বিছানা থাকবে সারিবদ্ধ, আহ সোফা, বালিশ, এবং থাকবে সুন্দর সুন্দর কার্পেট বিছানো। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফালা ইয়ানজুরুনা, কি লা ইয়ানজুরুনা, তারা কি দেখে না? লা ইয়ানজুরুনা, তারা কি দেখে না? আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, লক্ষ্য করে না? ইলাল ইবিলি, ইবিল মানে হচ্ছে উট, ইলা মানে প্রতি, ইলাল ইবিলি উটের প্রতি, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, দেখে না, উটের দিকে তাকায় না? কাইফা খুলিকাত,
কিভাবে, কাইফা অর্থ কিভাবে, খুলিকাত মানে সৃষ্টি করা হয়েছে, খলাকা মাখলুক, আমরা বলি না মাখলুক, মাখলুক মানে হচ্ছে যেটাকে সৃষ্টি করা হয়েছে, আর খালিক মানে হচ্ছে যিনি সৃষ্টি করেছেন। তো খুলিকাত মানে যাকে সৃষ্টি করা হয়েছে। ওকে, কাইফা খুলিকাত কিভাবে সৃষ্টি করা হয়েছে। আফালা ইয়ানজুরুনা তারা কি দেখে না, লক্ষ্য করে না, ইলাল ইবিলি উটের প্রতি, কাইফা খুলিকাত কিভাবে তা সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি করা হয়েছে। তারা কি উটের প্রতি প্রক্ষেপ করে না বা চিন্তা ভাবনা করে না, তারা কি উটের প্রতি তাকায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এই উটকে সৃষ্টি করেছেন। তো উট হচ্ছে মরুভূমির মধ্যে খুবই আশ্চর্য এক প্রাণী, যার মাধ্যমে মানুষ বিভিন্ন বস্তু বহন করে থাকে, এবং উটের অনেক অনেক উপকারিতা আমরা যখন এটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তখন আলোচনা করব ইনশাআল্লাহ। উটের কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে। মূলত হচ্ছে যে উট ওই সময়ের মানুষের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জন্তু ছিল, বাহন ছিল। ওকে? আমাদের কাছে খুব বেশি সময় নেই, এইজন্য একটু দ্রুত চলে যাচ্ছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই যে ইলাস সামাই মানে হচ্ছে আসমানের দিকে। এটার সম্পর্ক হচ্ছে এই যে এখান থেকে। আফালা ইয়ানজুরুনা তারা কি লক্ষ্য করে না? ইলাস সামাই আসমানের প্রতি, বুঝতে পেরেছেন? আফালা ইয়ানজুরুনা তারা কি লক্ষ্য করে না? ইলাস সামাই আসমানের প্রতি, কাইফা রুফিআত কিভাবে এটাকে সমুন্নত করা হয়েছে, উঁচু করা হয়েছে, সেট করা হয়েছে। কাইফা কিভাবে, রুফিআত আমরা বললাম না যে মারফুআহ মানে হচ্ছে কি উন্নত, যেটাকে উঁচু করা হয়েছে, সুউচ্চ। আর রুফিআত মানে যেটাকে উঁচু করা হয়েছে। কাইফা রুফিআত কিভাবে আসমানটাকে কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে সেট করেছেন। বুঝা গেল? যেটার মধ্যে কোনো খুঁটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানকে যে রেখেছেন, এই আসমানে তো কোনো খুঁটি নাই। এই খুঁটিবিহীন আসমানকে আল্লাহ কি করেছেন? কিভাবে লটকে রেখেছেন বা ঝুলিয়ে রেখেছেন অথবা উঁচু করেছেন। এত উঁচু করেছেন। ওয়া ইলাল জিবালি, এই যে আফালা ইয়ানজুরুনা তারা কি লক্ষ্য করে না? ইলাল জিবালি পাহাড়গুলোর প্রতি। এই যে মরুভূমিতে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোর প্রতি কি মানুষ লক্ষ্য করে না? যেমন নিবিলের ডিফারেন্স কি উস্তাজ, এটা আমরা একটু পরে বলছি। ওয়া ইলাল জিবালি, জামাল বা সরি কি বলেছেন? জামাল এবং ইবিলের কথা বলেছিলেন। হ্যাঁ। এই যে উট বোঝাতে আমার জানা মতে মনে হয় যে ৮০ টা শব্দ আছে, বা উট বা ঘোড়া এই জাতীয় শব্দগুলো বোঝাতে। মানে আরবিটা হচ্ছে খুবই বিস্তৃত একটা ভাষা। দেখা গেছে ছোট্ট, ছোট্ট ডিফারেন্স এর কারণে তারা একটা জাতিকে ভিন্ন, ভিন্ন নামে ডাকে। বুঝতে পেরেছেন? যেমন ধরুন যে আমাদের যে বাংলাদেশে মুরগি আছে না মুরগি, এই মুরগিকে কোন মুরগিকে আমরা বলি কক, কোনটাকে বলি ব্রয়লার, তারপরে আরো কি, কি আছে ফার্মে আছে। তো এগুলো ভিন্ন, ভিন্ন নাম আমরা দিয়ে দিয়েছি, তাই না? তো আরবের মধ্যে যেটা হতো যে বিভিন্ন ছোট, ছোট গুণাগুণ, যেমন ধরুন যে গর্ভবতী উটকে এক নামে ডাকা হতো। হ্যাঁ? যে উট খুব বেশি দৌড়াতে পারে এমন উটকে এক নামে ডাকা হতো। তো এই জাতীয় কিছু শব্দগত ভিন্নতা আছে, এবং অনেক সময় দেখা যায় সেগুলোতে ডিফারেন্স থাকে। অনেক সময় দেখা যায় যে মৌলিক কোনো ডিফারেন্স থাকে না। তবে ভিন্ন শব্দে বয়সের কারণে বা অন্যান্য গুণাগুণের কারণে এই নামগুলো পরিবর্তন হয়ে থাকে। সেটা আমরা ভিন্ন সময় ইনশাআল্লাহ আলোচনা করব। তো ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং তারা কি লক্ষ্য করে না? ইলাল জিবালি পাহাড়ের প্রতি কাইফা নুসিবাত কিভাবে এটাকে স্থাপন করা হয়েছে। নুসিবাত মানে হচ্ছে স্থাপন করা হয়েছে। কাইফা কিভাবে এই পাহাড়গুলোকে স্থাপন করা হয়েছে। জমিনের বুকে এগুলোকে ঠেসে দেওয়া হয়েছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আচ্ছা, সূরা গাশিয়া। ওকে। ওয়া ইলাল আরদি, এবং আফালা ইয়ানজুরুনা তারা কি লক্ষ্য করে না? ইলাল আরদি জমিনের প্রতি কাইফা সুতিহাত কিভাবে এটাকে বিছানো হয়েছে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সমতল করেছেন। হ্যাঁ? ভাসিয়ে রেখেছেন। মানে হচ্ছে সমতল করেছেন এটাকে, সুতিহাত বিছিয়ে দিয়েছেন। ওকে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা বিষয় নিয়ে ভাবতে বলেছেন। একটা হচ্ছে যে উট কিভাবে সৃষ্টি করা হয়েছে। আরেকটা হচ্ছে যে এত বড় আসমান খুঁটিবিহীন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত রেখেছেন। আরেকটা হচ্ছে এই পাহাড়গুলোকে আল্লাহ কিভাবে পেরেকের মতো করে স্থাপন করেছেন, এবং জমিনকে বা যে ভূমি, ভূপৃষ্ঠ এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের জন্য সমতল করে বিছিয়ে দিয়েছেন। এই কয়েকটা ব্যাপার আমাদেরকে গভীরভাবে ভাবতে বলেছেন, চিন্তা করতে বলেছেন। এই চিন্তার ফলাফলটাও যখন আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারবো না, তখন আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযাক্কির অতঃপর সুতরাং আপনি যাক্কির তাযকির করুন। হ্যাঁ? উপদেশ দান করুন, নাসিহা করুন। ফাযাক্কির অতঃপর আপনি নাসিহা দান করুন বা মানুষকে ভালো কাজের কথা বলুন অথবা তাদেরকে উপদেশ দিন। ইন্নামা আনতা মুযাক্কির নিশ্চয়ই আপনি তো উপদেশ দাতা। মুযাক্কির মানে হচ্ছে উপদেশ দাতা, যিনি স্মরণ করিয়ে দেন। তিনি হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমান্ডমেন্টস অথবা তার যে ইনস্ট্রাকশনস সেটা মানুষকে কি করেন? স্মরণ করিয়ে দেন। ওকে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন ফাযাক্কির সুতরাং আপনি কি করুন? মানুষকে সতর্ক করুন, তাদেরকে উপদেশ দিন, তাদেরকে স্মরণ করিয়ে দিন। ইন্নামা আনতা মুযাক্কির নিশ্চয়ই আপনি তো কি করবেন? তাদেরকে স্মরণ করিয়ে দিবেন। আপনি তো তাদের জন্য উপদেশদাতা। ইন্নামা নিশ্চয়ই আনতা আপনি মুযাক্কির উপদেশদাতা। নাসিহা করবেন আপনি, নসিহতকারী। হ্যাঁ? লাস্তা আলাইহিম বিমুসাইতির। লাস্তা আলাইহিম লাস্তা মানে আপনি নন, আলাইহিম তাদের উপর
মুসাইতির, শাসক। হ্যাঁ, ব্যাপারটা এমন না যে আপনি তাদের উপর চাপিয়ে দিবেন। আপনি তাদেরকে জানান। আপনি তাদের শুধু বলেন বা কি আপনার চাপিয়ে দিতে হবে না। আপনি শুধু আপনার যে মেসেজ এটা তাদের কাছে পৌঁছে দেন। তারাই মেসেজ থেকে কি করবে? ইনস্ট্রাকশনস অথবা টিচিংস গ্রহণ করবে। তবে আপনি তাদেরকে চাপিয়ে দেন না, জোর করেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তো তাদের জন্য কি নন? শাসক নন যে আপনি তাদের উপর চাপিয়ে দিবেন, প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ? এটাই স্পেসিফিক একটা টাইমের কথা বলা হচ্ছে। যে সময় রাসূলের কাছে কোনো কর্তৃত্ব ছিল না অথবা তার কাছে কি ছিল না? আ ক্ষমতা ছিল না। সে সময়ের কথা বলা হচ্ছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি কি নন? শাসক নন। আপনি তার উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি এমন নন যে তার উপর কি কোনো কিছু চাপিয়ে দিবেন। মানে তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন। মানুষের প্রতি আপনার যে বার্তা, সেই বার্তাটা আপনি চাপিয়ে দেন, আপনি তাদের কাছে পৌঁছে দেন। তো এটা পিরিয়ড অফ টাইম এর ব্যাপারে বলা হচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের ব্যাপারে। তবে যখন সিচুয়েশন ভিন্ন হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ডমেন্ট ও ভিন্ন হয়ে গেছে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তবে সেই ব্যক্তির উপরে যে হচ্ছে কি করে? উম প তাওয়াল্লা মানে পৃষ্ঠ প্রদর্শন করেছে। আপনি ধরুন যে আ আমি আপনাকে একটা ভালো নাসিহা করলাম অথবা আপনি কাউকে ভালো নাসিহা করলেন। সে হচ্ছে কি আপনার কথাটা ভ্রূক্ষেপ না করে ঘাড় ঘুরিয়ে চলে গেল। এর মানে হচ্ছে কি সে আপনাকে পৃষ্ঠ প্রদর্শন করলো অথবা আ ইন্নামা কি সাথে জি, হ্যাঁ। ইন্নামা এটা লিল হাসর, সীমাবদ্ধ করার জন্য ব্যবহার হয়। ইন্নামা মানে হচ্ছে নিশ্চয়ই, ইন্নামা অর্থ হচ্ছে কেবলই। ওকে? ইন্নামা অর্থ কেবলই, নিশ্চয়ই বা এই জাতীয় অর্থ। মানে যেটাকে অর্থটাকে জোরালো করে এবং সীমাবদ্ধ করে দেয়। ইন্নামা আনতা মুযাক্কির। আপনি তো কি উপদেশদাতা। সরি। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তাদের উপর কি নন? শাসক নন। নিযুক্ত শাসক নন যে আপনি তাদের উপর কোন বিধান চাপিয়ে দেবেন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তবে যে হচ্ছে কি পৃষ্ঠ প্রদর্শন করে এবং সরাসরি অস্বীকার করে। হ্যাঁ? তার ব্যাপারে ভিন্ন নীতি আছে। এখানে আপনি যে নমনীয়তা প্রদর্শন করবেন ব্যাপারটা তেমন নয়। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তবে যে ব্যক্তি কি করবে? পৃষ্ঠ প্রদর্শন করবে। তাওয়াল্লা মানে পথ দেখা, পিঠ দেখিয়ে চলে যাবে। মানে পৃষ্ঠ প্রদর্শন করবে মানে হচ্ছে আপনার কথাকে ভ্রূক্ষেপ না করে সে আপনাকে রেখে চলে গেল। হ্যাট তেরি! এ ধরনের একটা এক্সপ্রেশন দিয়ে সে হচ্ছে কি করলো? আপনাকে ভ্রূক্ষেপ করলো না বা কোনো আ মূল্যায়ন করলো না। এই সিচুয়েশন কে বলা হচ্ছে তাওয়াল্লা। মানে হচ্ছে কি? সে পৃষ্ঠ প্রদর্শন করে। তবে যে পৃষ্ঠ প্রদর্শন করে ওয়া কাফার এবং অস্বীকার করে, আপনার যে মেসেজটা আপনি পৌঁছে দিয়েছেন সেই মেসেজকে যে অস্বীকার করে এ এমন ব্যক্তি ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ তাকে কি করবেন? ফায়ুআযযিবু। অতঃপর আল্লাহ অবশ্যই কি করবেন? ইউআযযিবু, শাস্তি প্রদান করবেন তাকে। আল্লাহ মানে আল্লাহ। ফায়ুআযযিবুহুল্লাহু। অতঃপর আল্লাহ তাকে কি করবেন? অবশ্যই শাস্তি দিবেন। আল আযাব আল আকবার, বড় শাস্তি, ভয়াবহ শাস্তি। আল আকবার মানে হচ্ছে ভয়াবহ, বড়। হুম? ভয়াবহ। তো ফায়ুআযযিবুহুল্লাহ, যে কি করবে? আ রাসূল অথবা মুমিনগণ কারো কাছে নাসিহা পৌঁছে দিয়েছে, সৎ কাজের আদেশ দিয়েছে অথবা ভালো কাজের কোনো মেসেজ তাদেরকে পৌঁছে দিয়েছে। কিন্তু তারা যেটা ভ্রূক্ষেপ করেনি বা অস্বীকার করেছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন? ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ভয়াবহ শাস্তি তাদেরকে প্রদান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না ইলাইনা ইয়াবাহুম। দিন শেষে মানে হচ্ছে দুনিয়াতে আপনি যেটা করতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ আপনার কাছে এসেছে এবং আপনি এটাকে ভ্রূক্ষেপ না করে মুসাইতির মানে হচ্ছে আ শাসক অথবা হচ্ছে যিনি চাপিয়ে দেওয়ার অধিকার রাখেন। হুম? এমন। অথবা যদি প্রশাসক, প্রশাসন আছে না? এই প্রশাসনের যেই অথরিটি, সেই অথরিটির ব্যাপারটা ইঙ্গিত করা হচ্ছে মুসাইতির শব্দের মাধ্যমে। তারপর দেখুন আ ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার। অতঃপর আল্লাহ তাকে কি করবেন? ভয়াবহ শাস্তি প্রদান করবেন, ব্যাপক শাস্তি প্রদান করবেন। মানে যেটা হয়ে থাকে যে দুনিয়াতে আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা দেখতে পাচ্ছি না। এজন্য হয়তো তিনি আমাদেরকে শাস্তি দিবেন কি দিবেন না, এই ধরনের একটা দোদুল্যমান অবস্থা আমরা ফেস করে থাকি বা আমাদের অত বেশি আ ভ্রূক্ষেপ করে থাকি না যে আরে কি হবে না হবে। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলে দিচ্ছেন যে ইন্না ইলাইনা ইয়াবাহুম। দুনিয়াতে হয়তো তুমি ভাবছো যে আল্লাহকে দেখা যাচ্ছে না, আল্লাহ শাস্তি আসবে না বা এমন কিছু একটা সংশয় কাজ করছে তোমার মধ্যে। কিন্তু আল্টিমেটলি তোমাকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম। নিশ্চয়ই আমার কাছেই, ইন্না নিশ্চয়ই, ইলাইনা আমার কাছেই, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন। ইন্না ইলাইনা, ইলাইনা মানে হচ্ছে ইলা মানে কাছে, না মানে আমার, আমাদের। তো এটাকে আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে, তো এজন্য আমাদের কাছে মানে হচ্ছে আমার কাছে, আল্লাহর কাছে। ইয়াবাহুম মানে হুম মানে তাদের। এই হুম অর্থ হচ্ছে মানুষ, তাদের। ইয়াব মানে হচ্ছে প্রত্যাবর্তন, ফিরে যাওয়া। হ্যাঁ? ইয়াবাহুম মানে তাদের প্রত্যাবর্তন। নিশ্চয়ই আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাহর কাছেই আমাদের কি করতে হবে? ফিরে যেতে হবে। মানুষের প্রত্যাবর্তন কোথায়? আল্লাহর কাছে। আল্টিমেটলি আমরা আল্লাহর কাছেই ফিরে যাব।
সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারপর আমার দায়িত্ব থাকবে তাদের হিসাব গ্রহণ। সুম্মা তারপর, ইন্না নিশ্চয়ই, আলাইনা আমার উপর বর্তাবে বা আমার উপর থাকবে কর্তৃত্ব, হিসাবাহুম তাদের হিসাব গ্রহণের। তারা কে? আহ মুমিনদের বা নবীদের প্রচারিত যে সত্য বাণী বা মেসেজ অথবা ইনস্ট্রাকশনস, এটা কারা ফলো করেছে, কারা অস্বীকার করেছে, সেই হিসাবটা আমি তখন নিব। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার উপর ন্যস্ত থাকবে তাদের হিসাব, বা তখন আমি তাদের হিসাবটা নিব। বুঝতে পেরেছেন? তো এই যে সামারিটা আমি একটু বলে দিই। এই সূরাতে আজকে আমরা যে সূরাটা পড়েছি, এই সূরাটা সামারি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে দুইটা দলের চিত্রায়ন করেছেন। প্রথম চিত্রটা হচ্ছে যারা তাদের বদ আমলের কারণে বা দুনিয়াতে তাদের যে পাপাচার, এই পাপাচারের কারণে তাদের চেহারাটা খুব বেশি মলিন থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। তারা আহার এবং পানাহার থেকে বঞ্চিত থাকবে। তাদেরকে আহার এবং পানাহারের সুযোগ দেওয়া হবে না। তাদেরকে যে পানি পান করানো হবে বা পানের বস্তু যেটা দেওয়া হবে, সেটা থাকবে খুবই উত্তপ্ত, গরম। এবং তাদেরকে যে খাবার হিসেবে যেটা প্রদান করা হবে, সেটা থাকবে খুবই কণ্টকাকীর্ণ বা কাঁটাযুক্ত ফল। তো এই খাবার গ্রহণ বা পানাহার তাদের শরীরে কোনো প্রবৃদ্ধি করবে না, এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। বিপরীতে আর একটা দলের কথা বলা হয়েছে, যারা হচ্ছে কি খুব বেশি হাস্যজ্জ্বল থাকবে, হ্যাঁ, সহাস্য বদনে তাদেরকে দেখা যাবে, তাদের চেহারায় কোনো ছাপ নেই চিন্তার, হ্যাঁ, এবং তাদের জন্য অনেক নিয়ামত থাকবে, যেমন তাদের জন্য সুউচ্চ জান্নাত থাকবে, সুন্দর সুন্দর পাত্র থাকবে, সবুজ গালিচা থাকবে। এই যে বিভিন্ন নিয়ামতের কথা বলা হয়েছে। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন কয়েকটা সৃষ্টি তত্ত্বের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি তত্ত্ব, সেই সৃষ্টি তত্ত্বের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে তোমরা কি এই ব্যাপারগুলো নিয়ে কখনো ভেবেছো যে আল্লাহ তাআলা কিভাবে এটা করেছেন? তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান, তার কমান্ডমেন্ট তোমাদের মেনে চলতে হবে। হ্যাঁ, এন্ড করলাম। হ্যাঁ, বুঝতে পেরেছেন? দেন এই ৪ টা বিষয়ের প্রতি ইঙ্গিত করা, দৃষ্টি আকর্ষণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূলকে, যে যারা চিন্তা ভাবনা করে করতে পারবে তো করতে পারবে। আপনি এক কাজ করেন, আপনি সবাইকে নাসিহা প্রদান করেন। আমার দ্বীনটাকে সবার সামনে স্পষ্ট করে দেন, বুঝিয়ে দেন। নাসিহা করুন, উপদেশ প্রদান করুন। তারা যদি এটাকে গ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ, গ্রহণ করলো। আর না গ্রহণ করলে আপনি তাদেরকে চাপিয়ে দিয়েন না, বা আপনি তাদের উপরে এভাবে রিঅ্যাক্ট করেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন। তো এটা ছিল একটা নির্দিষ্ট পিরিয়ডে, যে সময়টাতে রাসূলের সাথে কাছে কোনো কর্তৃত্ব ছিল না। যখন কর্তৃত্ব এসেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ডমেন্ট ভিন্ন ছিল। ওকে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহ শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুনিয়াতে আপনি তাদের উপর চাপিয়ে দিন না। আল্টিমেটলি তো তারা আমার কাছেই ফিরে আসবে। তখন আমি দেখব যে কারা আপনার এই বিধানগুলো মান্য করে চলেছে এবং কে এগুলো লঙ্ঘন করেছে। তো আল্টিমেটলি তারা যেহেতু আমার কাছে ফিরে আসবে, এবং আমি তখন তাদের শাস্তির ব্যবস্থা করব, বা তাদের হিসাব কার্য, বিচার কার্য আমি তখন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই হচ্ছে সূরা গাশিয়ার সামারি, এবং আমরা শাব্দিক অর্থগুলো পড়েছি। এছাড়া যদি এই সূরা রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকে, আমরা সেটা আমরা দেখি যে এখানে কোনো প্রশ্ন আছে কিনা। নো মোর টুডে প্লিজ। ওকে। বিষয়টা খুব ভালো। explaining the detail. You did a good job. Okay. আশা করছি আপনার কোনো প্রশ্ন নেই। দুঃখিত যে প্রশ্ন থাকলেও আজকে নেওয়া হচ্ছে না, যেহেতু ৫টা ১২ বেজে গেছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে এবং আপনাদেরও অনেক ব্যস্ততা আছে। তো আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে শত ব্যস্ততার মাঝেও কোরআনের জন্য আপনারা একটা আহ হ্যাঁ, মুখ ফিরিয়ে নিয়েছেন হতে পারে। মুখ ফিরিয়ে নিয়েছেন মানে হচ্ছে আপনি যখন মুখটা ফিরিয়ে নেবেন, তখন হচ্ছে ওই যার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তার দিকে চেহারাটা চলে মানে পিঠটা চলে যাবে। এটাকে বলা হয় পৃষ্ঠ প্রদর্শন। তো মুখ ফিরে নিয়ে এবং পৃষ্ঠ প্রদর্শন ২ টা একই অর্থ। মানে একটা সিচুয়েশনকে এক্সপ্রেস করে। বুঝতে পেরেছেন? মানে আমি আপনার থেকে মুখ ফিরিয়ে নিলাম। তো মুখ ফিরিয়ে নিলাম মানে কি? আপনার দিকে পৃষ্ঠ প্রদর্শন করলাম, পিঠ দেখালাম আমি। এর মানে হচ্ছে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এবং আপনাকে আমি তোয়াক্কা করছি না, গুনছি না, মূল্যায়ন করছি না। এই সিচুয়েশনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াল্লা বলেছেন। ওকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বারাকা দান করুন, যে রমাদানের এই ব্যস্ততম সময়েও আপনারা কোরআনের জন্য একটা সময় নির্বাচন করেছেন, যে সময়টাতে আপনারা কোরআনের শুধুমাত্র তেলাওয়ার উপর বা শুধুমাত্র তেলাওয়াতের উপর সীমাবদ্ধ না থেকে এর অর্থ বোঝার যে প্রক্রিয়া, সেটা আপনারা বাস্তবায়ন করছেন, এবং কোরআন বোঝার যে জার্নি বা যে যাত্রা আপনারা শুরু করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম পাথেয় দান করুন, এবং সম্পূর্ণ বারাকাময় একটি রমাদান আমাদেরকে পাস করার বা অতিবাহিত করার তৌফিক দান করুন। এই শুভকামনা রেখে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. جزاك الله خير.
রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কি আছেন না গেলেন গা? স্যার লিভ করছে মনে হয়। হ্যাঁ। নেই বোধহয়। স্যারের নাম্বারটা কি কেউ জানেন? ইনি তো আরেকজন, ওনার নাম্বার জানি না। হ্যাঁ, ওনার নাম্বারটা কত ওনার নাম্বার জানি না। জানেন না? না না, এনার নাম্বার না।